দাদা, আপনার কি এইটার সম্বন্ধে কোনো জানা আছে যে শক্তিশালী নাম, শক্তিশালীর নাম সবাই বলে, আমিও বলি, কিন্তু তখনই বুঝবো যে আগের নামটা কতটা শক্তিহীন, এটা কতটা শক্তিশালী। তাহলে আগের নামগুলোর বিশ্লেষণ করতে হবে, তখনই তো জানতে পারবো যে এটা শক্তিশালী কি শক্তিশালী নয়। মা, এই জিনিসটা আপনি যে কোশ্চেনটা করেছেন, আপনি যেমন কোশ্চেনটাও তেমনি। এটা সহজ কোশ্চেন নয়। এটার নাম কোনোটা ছোট বড় না। নামের শক্তিটা সবটা একই রকম থাকে, কিন্তু আবার আপনি যখন বললেন তার একবার আমার দেখতে হবে, বুঝতে হবে, সেটা আমি একবার হ্যাঁ দাদা, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইটা সেটাই আমি আপনাকে হুম, বললাম, কারণ আমি আপনি না, এটা সবাই বলে, সেই জন্য হুম। আমার আপনিও এটা করবেন, আর আমিও অনেক দাদাদের কাছ থেকে প্রশ্ন করব, কারণ এই এই প্রশ্নের উত্তরটা আমাদের জানা, আমার মনে হয় আমার মতন সবারই হয়তো জানার ইচ্ছা রইলো। কারণ আমরা শক্তিশালী বললে তো হবে না। ধরুন অ্যাটম বোম শক্তিশালী তখনই যে তখন প্রমাণ হয়েছিল, যখন হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল, তখনই আমরা বুঝেছিলাম যে এটা পারমাণবিক বোমা কতটা মানে শক্তিশালী। সেই অর্থে যে আগের নামগুলো কেন শক্তিশালী নয়, বা তার চেয়ে এটা কেন শক্তিশালী, সেটা আমার জানার ইচ্ছা রইলো। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আহ এবার আমাদের তো প্রার্থনা 6:26 যাদের প্রশ্ন আছে, আপনারা হাত তুলুন, এক একজন করে হাত তুলুন, আমরা আমার প্রশ্ন দেখে নেব। জয় গুরু। আমার ছবিদি খুব অসুস্থ। ছবিদি, তুমি আগে বলো কেমন আছো। ছবিদি, কালকেই রাত্রেবেলা শুনলাম যে ছবিদি অ্যাক্সিডেন্ট করেছেন। ছবিদি, জয় গুরু। ছবিদি, জয় গুরু। আচ্ছা, ছবিদি হয়তো কাছে আছে না নেই জানি না। ছবিদি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। জয়গুরু। হ্যান্ড রাইজ কে করেছেন বুঝতে পারছি না। আচ্ছা, বেবিনাথ দা, জয়গুরু। বলুন দাদা। বেবিনাথ দা, জয়গুরু। বলুন। হ্যান্ড রাইজ করেছেন, বলুন। হাত তুলে রেখেছেন কারা, বলুন, যাদের প্রশ্ন আছে। জয় গুরু। ও, মানে হ্যাঁ, মাইকটা ইয়ে করিনি। আমি আচ্ছা বলছি বলুন। আমি বলছি, ডাক্তারবাবু আমাকে একটা ওষুধ দিয়েছিলেন ঘুমের। ওই ওষুধটা আমার কাজ করেছে। ডাক্তারবাবুকে বলা হয়নি, মানে সবসময় উপস্থিত থাকতে পারিনি। সেটা বলছি, আমার ঘুম হতো না তো। উনি ওই ঘি নিয়ে নাকে দিতে বলেছিলেন, ওটা করেছি, এখনো চলছে আর কি। এটা ডাক্তারবাবুকে জানিয়ে দিচ্ছি। জয় গুরু। খুব ভালো ভালো ভালো। অনেকেরই মানে অনেক বয়স্ক মানুষের একটাই কথা, ঘুম হয় না। আমিও এই দাদার আমি কথাটা বলি, কিন্তু বিশ্বাস করে না। আপনি যে বললেন, ওই যে প্রমাণ ছাড়া কোনো কাজ হয় না, সেই আমি প্রমাণটা দিলে। তো একসঙ্গে আমি যেটা চাইবো যে আমি তো 6 ঘন্টা ঘুমাবো, সেটা তো নেই। আমি একদম ঘুমাতে পারতাম না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যে ঘুমাতাম, নাহলে সারাদিন জেগে থাকতাম। আজ্ঞে দাদা, ঠিক আছে, সবাই শুনুন আর সবাইকে বলবেন। জয় গুরু। মানিক দা বলুন। আমি জয় গুরু সবাইকে দাদা। হ্যাঁ, জয় জয় গুরুমা। গুরু। জয় বলছি গুরু, ওই বলুন বলুন। ওই পায়ের তালে কুলাঠি আছে, ওটা কি করা যায় সমাধান? দাদা, পায়ের তলায় কুলাঠি, মানে তো মানে ওই যে একটু কি বলে। শক্ত টাইপের ওটা, একটু মানে যখন বেড়ে যায় তখন ওটা ব্যথা হ্যাঁ করে হ্যাঁ খুব। হ্যাঁ। দাদা দাদা বলুন দাদা। মিছাতি। ওটা চুন বা সোডা দিয়ে 5 মিনিট রেখে দেবেন। ছোট্ট একটা কাঠি দিয়ে যে মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা রেখে দেবেন 5 মিনিট। 5 মিনিট পরে ওটা পরিষ্কার করে ফেলবে কাপড় দিয়ে। চুন আর দুই তিন সোডা, দিন খাবার চুন। চুন আর খাবার চুন আর কাপড় ধোয়া সোডা, হ্যাঁ, ওই মানে দুটোকে কাঠিতে ওই করে লাগাবো। হ্যাঁ, কাঠি দিয়ে করে ওখানে লাগাবে। আর 5 মিনিট পরে ওটাকে পুছে ফেলবে। সপ্তাহে 2-3 বার লাগালে দেখবেন ওটা কাঁচা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। ওটা হুম, স্থানীয় কোনো ডাক্তারের কাছে গিয়ে ছোট একটা অপারেট করলে ওটা শুদ্ধ বেরিয়ে আসবে। তাহলে আর নেক্সট টাইম আবার হবে না। হুম। মানে ওটা কি আবার বের করতে হবে, তাই তো?
হ্যাঁ, ওটা ভেতরে থেকে বের করতে হবে। ওটা যদি সম্পূর্ণ বের করতে পারেন তাহলে নেক্সট টাইম আবার হবে না। সেটা ডাক্তারের পরে ওটা ওভাবে করলে, আমি যেভাবে বলেছি ওইভাবে করলে সম্পূর্ণভাবে একটু অপারেট করলে, অল্প একটু কেটে বের করলে সম্পূর্ণভাবে বেরোবে। আর আপনারা যেভাবে বের করছেন ওভাবে সম্পূর্ণভাবে বেরোয় না। এই জন্য আবার রিপিট হচ্ছে। হ্যাঁ, একটু করে বেরিয়ে যায় আবার হয় এরকম করে করে। হ্যাঁ, ওটা ওইভাবে করলে আর রিপিট হবে না। হুম, ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু শুধু নিত্যানন্দ দা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। শ্রদ্ধেয় গোলদার দা, আপনি আমার প্রণাম নেবেন। আমার মামা, আমার মেজ মামা ঝাড়খণ্ডে থাকে, দেওঘরের কাছাকাছি। তো ওখানে ওরা তো বাড়িতে সব ঠাকুর দেবতা নিয়ে থাকেন, ঠিকই আছে। ওনার প্রচন্ড শ্বাসকষ্ট, মানে হাঁপানি আর কি। এই কদিন আগেই আমার বৌদি মারা যাওয়ার মানে মাসখানেক হয়ে গেল। এত বাড়াবাড়ি যে উনি আমার বাড়িতেও আসতে পারলেন না, বললো প্রচন্ড বাড়াবাড়ি হাঁপানিটা। তো বয়স বয়স হয়েছে মোটামুটি, ওনার বয়স ওই 78-79 এরকম হবে আর কি। তো দাদা কি ওনাকে বলবো ঠাকুরের নিয়ে কি বললে, কি ব্যবহার করলে উনি ভালো থাকবেন, একটু যদি দয়া করে বলেন। হ্যাঁ, বলছি দয়া আর কি, দয়া ঠাকুরের। আমি আর বলার দরকার, যেটা আমার জানা আছে সেটা আমি বলবো। আগে দয়াটা দাদা, আগে আগে ঠাকুরের, দয়াটা আগে ঠাকুরের। আগে দাদা, অবশ্যই ঠাকুরের দয়া। দেখুন, মাঝে মাঝে একটু বলতেও ভয় করে। এই জন্য ভয় করে, আমার নিজস্ব লোক। আমি একদিন, তার কোনো একটা অসুবিধে হয়েছে, তাকে কিছু ওষুধ পাঠিয়ে দিলাম। ওষুধটা পাঠানোর পরে 2-3 দিন ওষুধটা ওনার কাছে পৌঁছিয়ে গিয়েছে। পৌঁছানোর পরে আমাকে কল আসলো সেই দাদার, দাদা এই কয়েকটা ওষুধের এতটা দাম। আমি বললাম, দাদা ওষুধটা তৈরি করতে হয়েছে, আর এতে তো আমি কোনো ইনকাম করছি না। আমার তো কোনো একটা কামাই জারিয়া নেই। নিশ্চয়ই কিছু না কিছু 2-4, 10 টাকা, 50 টাকা নিশ্চয়ই আমার বাঁচাত না থাকলে আমি করবো কেন? কিংবা আগে আপনাদের, আগে, হ্যাঁ, তো অবশ্যই। আ- আ- আমার তো একটা পরিবার আছে, তাকে আমি কি আগে করে পারবো? এতটা ওষুধ আমার কাছে অসম্ভব। আপনারা যারা ওষুধটা নিচ্ছেন আমার কাছ থেকে, তার চেয়ে হয়তো আগে যখন দিয়েছিলাম তার চেয়ে 20-50 টাকা বেড়েছে, কম হয়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই এখন সবাই মনে সুস্থ আছেন, যে আমার ওষুধটা নিয়েছেন তারা কিন্তু কেউ এমন কথা বলেনি যে যে দাদা আমার একদম ভালো হয়নি। যারা হাজার হাজার টাকা দিয়ে, 50-60 হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন, অপারেট করাচ্ছেন, অপারেশন হচ্ছেন বা কোনো কাজ করছেন, তার চেয়ে কিছুটা ভালো আছেন বলে তবেই তো এই লিঙ্কে আজও আমি আছি। আর তো কবে আপনারা আমাকে, যেমন চার থেকে মাছিটা বের করে ফেলে দেয় ওইভাবে আপনারা ফেলে দিতেন, এটা তো নিশ্চয়। কেন এতটা লোকের মনকে জয় করা, পরম পিতার আশীর্বাদ না হলে, পরম পিতার ইচ্ছা না হলে এতটা লোকের কে মনকে রক্ষা করে চলা, সবাই একরকম নয়। 1 বছরের বেশি হয়ে গেল দাদা। হুম, তাই তো বলছি যে এতটা লোকের মনটাকে জয় করা, সবার মন মতন হওয়া একটা মানুষের পক্ষে খুবই একটা পয়েন্ট থাকে। কিন্তু তা পরপিতা করে করিয়ে নিয়ে যাচ্ছে। যেমন কাল একটা দাদা ফোন করেছে, একটা মা ফোন করেছে। মাটির নাম হলো ময়না। ও কি হয়েছিল, একবার আমি যখন এর আগের বারে ঠাকুর বাড়ি গিয়েছিলাম, তখন আপনাদের বলেছিলাম যে আমি ঠাকুর বাড়ি যাচ্ছি, আপনারা ওখানে যে যেভাবে পারবেন আসবেন দেখা করতে, যার প্রয়োজন বোধ করবেন। আমরা সবাই মিলে আচার্যদেব দাদার কাছে গিয়ে প্রণাম করব। উনি ওনার শাশুড়ি মাকে আনছে, উনি হাঁটতে পারেন, উনি হুইল চেয়ারে থাকেন। কথাটা শুনবেন কিন্তু, উনি হুইল চেয়ারে ঘুরে বেড়ায়। পায়খানা প্রস্রাব সব জায়গায় মতো, এতটা বাত হয়ে গেছে, হাত পাটাও সব বেঁকে গেছে, সব মুড়ে মুড়ে গেছে। তো দুর্ভাগ্য দেখুন, ট্রেনে কোনভাবে উঠতে গিয়ে ও ট্রেনে পড়ে গেছে। পড়ে গিয়ে শোল্ডারের যে হাতের যে কবজাটা থাকে সেই কবজাটা সরে গেছে, বাটিটা সরে গেছে। আবার আমাকে ফোন করছে, আমি যে ইমিডিয়েটলি কোনো হসপিটালে নিয়ে গিয়ে, আমি তখন ঠাকুরবাড়ি গেছি, যে ইমিডিয়েটলি কোনো হসপিটালে নিয়ে গিয়ে শোল্ডারটাকে জায়গায় বসিয়ে নিয়ে ওনাকে ঘরে রিটার্ন নিয়ে যাও। ওনাকে এত দূর আনতে হবে না, এমনি হুইল চেয়ারে আনছো,
তারপরে আবার এই পড়ে গিয়ে আবার এই কন্ডিশনটা হলো, ওনাকে আনতে হবে নাকি একটা যে যান নিয়ে টানাটানি বেঁধে যাবে, আপনারা ঘরে নিয়ে যান, সুস্থ করুন। বলছে আগে ওমা ২ ঘন্টা ৪ ঘন্টা পরে, না সকালে ফোন করেছে, আগামী দিন সকালে দেখি উনি আমার সামনে হাজির। ওই হুইল চেয়ারে নিয়ে এনে আমার সামনে হাজির। ওই যেখানে ঘন্টা আছে, ওই ঘড়ি টন টন করে বাজছে, ওই টাওয়ারটা, ওই টাওয়ারের নিচে আমি ছিলাম। ওখানে দেখি হাজির। আমি দেখে অবাক। আর ওই হাতে ওই হ্যান্ড ফোর্স ওইটা পরিয়ে দিয়েছে। হাতেরটা লটকানো আছে। আর হুইল চেয়ারে বসে আছে। আমি দেখে অবাক যে আমি মানা করেছি, তারপরেও না আমি হাঁটতে পারি না, এই কান্ধাটা তো ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে পাবো না। আর আপনাকে আমার দেখা জরুরি যে আমি কি আর হাঁটতে পারবো? আমি আগে আগে আচার্য দাদার কাছে গিয়ে প্রণাম করুন, বলুন, তারপরে দেখা যাক। উনি গিয়েছেন, প্রণাম করেছেন, ও হুইল চেয়ারে বসে বসে বলছে হ্যাঁ দাও ওষুধটা, যে দেখো খেয়ে দেখো। আমিও তখন নতুন নতুন তো, তো আচার্য দাদা তো জানেন না, উনি তো খেয়াল অন্তর্যামী, উনি সবই জানেন, কিন্তু ততটা ওনার, বলছে ঠিক আছে একবার দেখে দেখো, যদি উনি হয় তাহলে হলে ভালো কথা। তা দিয়েছি আমি ওষুধটা। ওষুধটা আমি ১ম এ ১ ডাব্বা ১ খোকা দিয়েছি, ১ ডাব্বা দিয়েছি ওইখানেই বসে। পরে আরো ৩ বার আমার কাছ থেকে নিয়েছে ওষুধগুলো। নেওয়ার পরে কালকে ফোন করছে, যে মানুষটা হুইল চেয়ারে ছিল, সে মানুষ বিনা লাঠি দিয়ে হেঁটে হেঁটে নিজের কাজকর্ম করছে, প্রস্রাব পায়খানায় নিজে বসে করছে। আর সেই মানুষটা কালকে আরেকবার অর্ডার করেছে, ওষুধটা কি আরেকবার নিতে হবে? ৪ বার নেওয়া হয়ে গেছে। বলছে আরেকবার নিতে হবে। আমি বলছি, যদি আপনার দরকার বোধ করুন তাহলে কি নিতে পারবেন। হ্যাঁ দাদা পাঠিয়ে দিন। সে ছেলেটা মার এতটা সেবা করছে, ৪-৫ বার ওষুধটা নিয়েছে। আর তারা বেনিফিট হয়েছে। আর ওষুধটা কি? যেটা আপনারাও কয়েকবার নিয়েছেন, দেখেছেন যে আ সামান্য কয়েকটা একটু গাছের আম ইটা শিকড়টাকে গুঁড়ো করে ওষুধটা করে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেটাকে অনেক, অনেক লোক ভালো হয়ে যাচ্ছে। মানে ঠাকুর সহায় আমার আছেন, তবেই আপনারা ভালো হচ্ছেন। এইভাবে এই যে ছোট, ছোট খবরগুলো যদি যখন পাওয়া যায়, সে ময়না বলছে আমার শাশুড়ি মা একদম ভালো হয়ে গেছে। ইহা তাকি ম আমাদের ঘরে পোছাও পর্যন্ত করছে, রান্নাও করছে। যে মাটি আ হুইল চেয়ারে ছিল। এটা নিশ্চয়ই ঠাকুরের দয়া না হলে আমার মতন মানুষের কাছে সেটা অসম্ভব। দাদা ঝাড়গ্রামে থাকে ময়না, ওই ময়না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঝাড়গ্রামের যে ময়না, ওই হ্যাঁ, ময়না। হ্যাঁ। হ্যাঁ, এই কদিন আগে আমরা যাজন করে ওকে সস্তানি দিয়েছি দাদা। নেয়া করে খুব ভালো, কিছুদিন খুব তাহলে আগে। ভালো। দাদা তাহলে গোলদাদা তাহলে আমার মামাকে তাহলে কি বলবো, মানে কি নিতে বলবো দাদা? সেটা আপনার প্রসঙ্গে আমি আসবো, নিশ্চয়ই আসবো না? আ আপনার মামা কি বললেন? প্রায় শ্বাসকষ্ট। ওই ৭৮-৭৯ বছর বয়স। হ্যাঁ, শ্বাসকষ্ট। এবার শুনুন, শ্বাসকষ্ট, হ্যাঁ, হাঁপানি শ্বাসকষ্ট। এবার শুনুন। উনাকে আ ওই ৳৫০ দালচিনি পাওয়ার দালচিনিটাকে কিনে ভালো করে ঘরে শুকিয়ে পরিষ্কার করে, ওটা তো শুকনোই থাকে, একটু পরিষ্কার করে নেবেন। ওকে মিক্সারে পিষে ওটা একদম ডাস্ট বানিয়ে ফেলবেন। একটা কাঁচের শিশিতে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে আ ঘুমের থেকে ওঠার পরে যতটা নাম করবে ততটা করবে। না করলে স্থবিতি করবে। স্থবিতিটার জন্য মাস্ট ওটার জন্য করতেই বলবেন। স্থবিতিটা করে আ উনি কি দীক্ষিত আমাদের ঠাকুরের? নিত্যানন্দ দা। হ্যাঁ আচ্ছা, মহারাজ। জয়গুরু জয় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমাদের ঠাকুরের দীক্ষিত নয়। তাহলে তো আপনার আগেই বলা উচিত ছিল। কেন যারা দীক্ষিত তাদের জন্য ফ্রি অফ কস্ট এ আছি। কিন্তু যখন আপনি বললেন, আর বাকি জনের জন্য আমার প্রেসক্রিপশন চার্জটা দিতে না, হবে। অন্য আমি তো সম্প্রদায়। যাজন করে এসেছি দাদা, যাজন করে এসেছি। ওরা পুরো ফ্যামিলি, মানে আমার মামার ছেলেরা সকলেই দীক্ষা নেবেন আর কি, ওখানে দেওঘরে গিয়েই নেবেন, কথা হয়েছে আমার সাথে। খুব ভালো, বুঝলেন খুব না? ভালো। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। আমি কিন্তু এটা আমার একটা, আপনি বলতে পারেন আমি সার্থক কোয়ালিটি, এখানে আমাকে বলতে পারেন। কেন? আমি আ এই লিঙ্কে না কোন লিঙ্কে একটা পরিবারকে এভাবে চাপ দিয়েছে। ট্রিটমেন্ট করতে এসেছে। আমার মনটা যে ঠাকুর কেমন করে দিয়েছে জানি না। আমি হঠাৎ যখন বললেন আমার মাথায় ক্লিক করলো যে আপনার মামা হয়তো আমাদের ঠাকুরে দীক্ষিত নয়।
আমার একদম মন ঠিক, থেকে একদম ঠিক। হ্যাঁ, বলেছে। ঠাকুর তো, তা সেটা ঠাকুর সেটা তো আমি সেদিন আমি সূচনা জানতে দেবেই দাদা। পেরেছি। হ্যাঁ। সেদিন আমি জানতে পেরেছিলাম, মনে এরম ভাবে ক্লিক করলো যে না, ও হুম, আমাদের ঠাকুরের দীক্ষা জন্য যার বিষয় বলছে। একদম একদম, হ্যাঁ, আগে দাদা। আমি বললাম যে আগে ওকে দীক্ষা দিতে হবে, মতলব এটা আমার একটা ইমোশনাল ব্ল্যাকমেল বলতে পারেন আপনি আমাকে, যে হয়তো না আমার না না আমার না, চার্জ না, দিতে একদম হবে। ঠাকুরের কর্ম ঠিকই আছে দাদা, কোনো হ্যাঁ, ব্ল্যাকমেল না, ঠিকই আছে, হ্যাঁ, না না, বলুন, হ্যাঁ। আমার কথা তো শুনুন, আমি এটা আপনাকে নিশ্চয়ই আপনারা বলতে পারেন, অনেক লোকে অনেক রকম কথা বলেন, আপনি না বললে আর কেউ বলবে না, যে এটা ইমোশনাল ব্ল্যাকমেল বলতে পারেন। তবুও আমি খুশি, এই জন্য খুশি আমি ঠাকুরের কাজ তো করছি যেভাবে করি, ফলে হ্যাঁ, আগে অনেকেই দাদা, শুনলো। সেটাই ওটাই আমার বলা বক্তব্য, ওটাই আর কি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফলে বলে তা একটা লোককে, সেই লোকটাকে ঠাকুর পায়ে তো আনতে পেরেছি আমি। আপনার আমার কাছে দীক্ষা নিতে হবে, না হলে আমার চার্জ দিতে হবে। আমার ঠাকুরের দীক্ষা নিতে হবে, না হলে আমার চার্জ দিতে হবে। তা বলছে, একদম দাদা ঠিক, একদম আমি ঠিক। সকালে ঠাকুরের দীক্ষা নিয়ে আপনার বিষয়ের ব্যাপারটা আমি শুনবো। আমি বলছি, ঠিক আছে, যদি সকালে নেন তাহলে আমি আগামী দিন বলবো। তা বলছেন, এই যেমন কেবল বললেন ওই ঝাড়গ্রামের মা, ময়না, তেমনি একজন ময়না মা, বললেন। হ্যাঁ। হ্যাঁ, উনি তো এমনি একটা মা দাদা বললেন, দাদা উনি আমার ঘরের পাশে থাকেন, যদি উনি এগ্রি হন তাহলে আমি দীক্ষাটা দিয়ে দিই। আমি নিশ্চয়ই, আপনি জলদি চান করে, ওনাকেও চান করতে বলছি, চান করে আগে দীক্ষাটা দিন। উনিও কৃষ্ণ মন্ত্রে দীক্ষা ছিল, উনি দীক্ষাটা সেই দিনই নিয়ে ফেলেছে। এটা ঠাকুরের আগে দয়া না আগে। হলে হয় না। তেমনি একটু চেষ্টা করবেন, দেখবেন আপনার মামাও হ্যাঁ হ্যাঁ, নিয়ে চেষ্টা না, নেবেন। আমি আমার সাথে কথা হয়েছে, ওরা যাবেন, দেওঘরে যাবেন ওনারা। হুম, হুম। হুম, না, যেহেতু আপনি কাছাকাছি বলে থাকেন দেবেন যে ঝাড়খণ্ডে। এই ওষুধ কাজ করবে না, আমার ঠাকুরের দীক্ষা না নিলে ওষুধ কাজ অবশ্যই করবে না। অবশ্যই অবশ্যই, এটা তো আগেই বলবো, হ্যাঁ, অবশ্যই। ওনাকে বলবেন ওই দারচিনি পাউডারটাকে বাঁ হাতের তালুতে 2 চিমটি নেবেন, 8 থেকে 10 ফোঁটা মধু নেবেন, ঘড়ি দেখে 10 মিনিট ঘোরাবেন, ঘুরে ঘুরে ওটাকে ভালো করে মিলিয়ে নেবেন, ওটা চেটে খেয়ে ফেলবেন 10 মিনিট পরে। আর 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেতে বলুন। 3 মাস খেতে দিন, 1 মাসে ওনার ইনহেলার যদি নেয় তো ইনহেলার 1 মাসে, আগের দিনে 2 বার নিতে হতো, সেখানে দেখবেন 1 মাসে 15 দিনের ভিতরে 1 বার নিচ্ছে, 1 মাসের ভিতরে দেখবেন যদি না নিলেও হচ্ছে, 2 মাসে দেখবেন ইনহেলারটা আর দরকারই পড়ছে না, আর 3 মাসে ভালো হয়ে যাবে। দাদা, আগে আর একটা জিনিস বলি, আপনি আমার যে দিদি আমার বাড়িতে থাকে না, দেখবেন লিঙ্কে প্রায় থাকে, আপনার সাথে কথাও বলেছেন, উর্মিলা দি। আমাদের দিদির ওই যে ডান হাতটা বলেছিলেন না, যে মানে সেই সাংঘাতিক যন্ত্রণা, কারেন্টের মতো শর্ট মারতো। তো এই চুন জলটা খাওয়াতে ওর একটা উপকার হচ্ছে, কারেন্টের মধ্যে যে চিরিক চিরিক করে যে শর্ট মারছিল সেটা নেই, কিন্তু একটু কাজকর্ম, রান্না বান্না, এইসব টুকটাক বাড়ির কাজকর্ম কাছাকাছি এগুলো করলে পরে ব্যথাটা এত বাড়ছে, মানে সহ্য করতে পারছে না। তো ব- ব্যথাটা কোথায় হচ্ছে? হাতের শোল্ডারে হচ্ছে? সোলজার সোলজার থেকে নিচের দিকে নামছে, সোলজার থেকে। ওটা ফ্রোজেন রাইট, শোল্ডার। রাইট হ্যান্ড, ডান হাতটা, হ্যাঁ। ওটা ফ্রোজেন শোল্ডার, ওর জন্য ওষুধ খেতে হবে, ওই 1 পুড়িয়া পাঠিয়ে দেবো, 1 পুড়িয়া ভালো হয়ে যাবে। তো দাদা, আমি তাহলে আমার অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দেবো। আগে অ্যাড্রেসটা দাদা, পাঠিয়ে দিন। দাদা আপনাকে যে ওই জিরো ব্যালেন্সে ওই অ্যাকাউন্টটা করতে বলেছে ওটা করুন দাদা। আমাকে আমাকে সবাই ওই যে আপনি যেটা পাঠাচ্ছেন ওই চেক সমেত আমাকে ছবি পাঠিয়ে দিচ্ছে। এবারে আমি বোঝাতে বোঝাতে পারছি না, বলছে আপনি আমাকে বুঝিয়ে বলুন দাদা এগুলো কি বলছে। আমি বললাম দাদা এটা ঠাকুরের মন্দিরে দেয়, মন্দিরের অর্ঘ্য চাইছে, আমি কি করে একদম পাঠাবো। একদম 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 একদম, হ্যাঁ, হ্যাঁ। এই দেখো দাদা, আপনি ওই আরেকটা জিরো ব্যালেন্সে করুন, সেই অ্যাকাউন্ট খুলুন, ওইটা ওই পারপাস, শুধু ঠাকুরের পারপাস থাকবে। না, সে তো আপনি আর আমি বুঝতে পারছি, নামটা তো আমার দেওয়া দিতে হবে তো ওখানে। আর সবার মনটা থেকে আমি জয় করতে পারবো না, মা। কেউ বলবে যে পয়সাটা নিয়ে ঠাকুর যে আড়ালে। বলুক গে, বলুক গে, বলুক গে, যারা বলুক আমি গে যেটা যারা দাদা, বলতে যা চাচ্ছি, যা বলুক। আমি তো সবাইকে হ্যাঁ, বলি যে দেখুন আপনারা ডাক্তারের ফিস তো দিতেন, তো উনি ফিস নিচ্ছেন না, উনারা ওনারা বলছেন না যে আমাকে উনি তো 500 1000 ঠাকুরের দিন। অর্ঘ্য নিচ্ছে, হ্যাঁ, ওনা আপনি ঠাকুরের যে অর্ঘ্য। আপনি 200 500 যায়, যেটা আপনার মন চায়, আমি বলেছি যে যেটা একদম আপনার মন একদম, চায় একদম, ঠাকুরকে দেবেন, উনি নিচ্ছেন না। তাতে যদি যে খারাপ দাদা, প্রত্যেকের মনের করতে পারবেন না, প্রত্যেকের মনের জয় করা এই পৃথিবীতে কেউ কাউকে খুশি করতে কোনোদিনই পারেনি। তো একদম আমি একদম একদম শর্মিষ্ঠা একদম। সাহুকেই 100টা লোক এখন আছে, কেউ উপরে বলছে ভালো, পিছনে বলছে অনেক কিছু। তো সেইগুলো নিয়ে ভেবে লাভ নেই দাদা। আমরা ওইসব ভাবা না, সঞ্জয় গোলদারকে সবাই আমরা চিনি, 1 বছর ধরে আগে মা, আগে আমরা আগে মা, সবাই আছে, ওটা কেউ ওটা ভাবার দরকার নেই দাদা। একদম একদম একদম। দাদা ওইটা করলে ভালো হয়, মা যেটা বলছেন দাদা,
আমাদের আমাদের অনেক উপকার, আমাদের সে গুরু ভাইদেরকেও আমরা এই আপনার ট্রিটমেন্টের মধ্যে এনে ঠাকুরকে পাঠাতে সুবিধা হবে দাদা, খুব ভালো হবে দাদা, দেখুন না একটু। ওটা তো একদিনের ব্যাপার, একটু ব্যাংক ম্যানেজারে বললে আর আমার ঠাকুরকে হ্যাঁ সাথে হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ গেলে হ্যাঁ এখানে দাদা, হ্যাঁ একদিনই হ্যাঁ কেটে হ্যাঁ, যাবে, ওটা খুব কোনো ভালো হয় বড় দাদা, ব্যাপার নয়। খুব ভালো হয় দাদা। তখন আমাদের এখানে লোকে বলবে আগে ডাইরেক্ট আমাদের খাতায় ঠাকুরের অ্যাকাউন্টে ঢুকতো, এখন নিজের খাতায় ঢুকাচ্ছে, আমাদের এখানে লোকরা বলবে তখন যে একটা বলুক আমি গে, বলুক গে না দাদা, না আপনি দাদা, বুঝে বলবেন। সঞ্জয় গোলদার দাকে মোটামুটি আমার যতটুকু দেখা, সে সিউড়ি লিঙ্ক, আমাদের এই মায়ের লিঙ্ক আর অন্যান্য লিঙ্ক মিলে মোটামুটি প্রায় 1000-এরও বেশি লোক দাদাকে চেনেন। অতএব সিউড়ি লিংকে দাদাকে আমিই নিয়ে এসেছিলাম। হ্যাঁ মা, আমি জানি, ওটা জানি, হ্যাঁ ওই পুরোনো গল্প কথা জানি, হ্যাঁ। তাই বলছি যে অনেক দাদাকে প্রায় 1000-এরও বেশি লোক চেনেন। অতএব সঞ্জয় গোলদার দাস শ্রদ্ধেয় দাদার সম্বন্ধে কাউকে আর কিছু বলার দরকার পড়বে না দাদা। হ্যাঁ, এটুকু বলতে পারি দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। আপনারা তো ভালো আছেন, আপনারা তো কিছু বলবেন না, কিন্তু এখানে যারা স্থানীয় লোক আমার আশেপাশে আছে তারা তো আমাকে মধ্যপ্রদেশের লোক খুব কম যুক্ত হয় দাদা, মধ্যপ্রদেশের উম, লোক খুব কম যুক্ত হয়। আর যখন যুক্ত হবে আপনি আমাকে ইশারা করে বলে দিবেন, আমি তখন আবার এই কথাটা রিপিট করে দেবো, তখন তারা উম, প্রচার হয়ে যাবে। আমাদের মধ্যপ্রদেশে আমরা সবাই একটু বেশি ঠাকুরকে ভালোবাসি আর বেশি আমরা ঠাকুরের কাছে আছি, এই জন্য আপনার কথা আমি কেন শুনতে যাব, বুঝেছেন? জয় গুরু দাদা, জয় গুরু। অরুণদা, জয় গুরু। অরুণদা বলুন আমাদের দাদা 26-এ প্রার্থনা। দাদা না আপনার সাথে তো ঠাকুর সবসময় বিরাজ করছেন, না আবার দাদা, তাহলে আপনি কে কে বললে বলার কোনো সাহসই হবে না দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরুণদা হ্যান্ড রাইজ করেছে, অরুণদার প্রশ্নটা নেই, বাকি সবার কথা প্রার্থনার পরে শুনবো। অরুণদা বলুন, জয় গুরু ডাক্তার দা। বলুন। জয় গুরু দাদা। ওই আমি তো আগেই 10 তারিখে একটা রিপোর্ট করাইছিলাম বুঝলেন, হ্যাঁ ওই সুগারের দেখেছি জন্য দাদা। আমার বউয়ের। হ্যাঁ, আবার এই মনটা খুড়ুখুড়ু করছিল, তো আবার এই 15 তারিখ 14 তারিখ আবার একটা ফাস্টিং আর পিপি করাইছি, করে দেখা যাচ্ছে তাতে আবার বেরিয়ে গেছে। সুগারটা দাদা ওটা নর্মাল জিনিস, একটু কতটুকটা বেড়েছে দেখলাম তো আমি, ততটা বাড়েনি। ওটা সুগারটা আপনি যেমন খাবেন সুগারটা তেমনি হবে, যতটা টেনশন মাথায় থাকবে সুগারটা তত বাড়বে, ওটা বিপির মতন হয়, যে আপনি 10 মিনিট পরে আগে একবার নেপেছেন তখন ওর কন্ডিশনটা আলাগ ছিল, 10 মিনিট পরে মাপবেন আবার ওর কন্ডিশনটা রিপোর্টটা আলাগ হবে, যেন ওটা বডির পরে মাইন্ডের পরে খাবার পরে ডিপেন্ড থাকে। ওটা ওই 250 পর্যন্ত নর্মালের ভিতরে থাকবে, যাদের সুগার আছে তাদের 250 যদি 250 থাকে তাহলে ওটা নর্মালের ভিতরে গোনা যায়। যে বড় বড় হসপিটালে 250 না হলে তাদের অপারেশন করতে ডাক্তাররা এগ্রি করে, হয় না। বোঝা গেল? খাবারটা কি ওইভাবে চলবে? আগে দাদা ওইভাবে চলতে দিন, ভালো হয়ে উনি জীবনভর ওইভাবে খাবে, তাহলে জীবনে কিডনিটা কোনোদিন খারাপ হবে না, আর কিডনিটা যদি ওনার খারাপ না হয় তাহলে ওনার কোনোদিন ডায়ালিসিসে যেতে হবে না যতদিন উনি বেঁচে থাকবেন। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ঠাকুরেরকে সহায় রেখে বলতে পারি, যদি উনি খালি ফলের পরে যেভাবে খাবারটা দিয়েছে ওইভাবে যদি খায় তো জীবনে কোনোদিন কিডনির সমস্যা নিয়ে ওনাকে ভুগতে হবে না। তো দাদা যদি ওই 5 রকম ফলের কথাটা একবার বলতেন, দুটো তো সবুজ ফল, পেয়ারা আর মৌসুম্বি। মার ওয়েটটা কত? ওই 70 কেজি। 700 গ্রাম ফল খেতে হবে, তো 5 প্রকারের ফল থাকবে, দুটো সবুজ ফল থাকবে। এর 5 ফলটা একটু বলেন দিন, আমরা তো দিচ্ছি। সেটা আপনার অভিরুচি, এটা দাদা আপেল কলা সব তো আছে, আপেল কলা শশা সব তো আছে, আপেল কলা না শশা মুসাম্বি। না না, এ, শশাটা বে- শশাটা শশাটা সালাদের ভিতরে, শশা, গাজর, সালাদের ভিতর চলে যাবে। দিয়ে আচ্ছা শশা, ফাঁকা আর টমেটো, সালাদ। মুসাম্বি যেমন আছে, নাশপাতি আছে দাদা। হ্যাঁ হ্যাঁ। আপেল, আপেল হলো হ্যাঁ যে আপেল ফল, তো অবশ্যই। ওই ফলটা আপেল, নেবেন। পেয়ারা, নাশপাতি, আর ওই মৌসুম্বি, আর কলা, কলা। কলা হয়ে গেল, যখন আমের সিজন আসবে আম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যখন দিচ্ছি কলা, আপেল, বেদানা, আর মৌসুম্বি, হ্যাঁ 5 রকম আর ফল পেয়ারা। খাবেন আর 350 স্যালাড খাবেন, বুঝেছেন? হ্যাঁ,
হ্যাঁ, 12টা সালাদ রাখবেন। 350 হচ্ছে। ওই টমেটো, পাকা টমেটো, শসা আর গাজর, আর যেটাই ওটা খেতে ধনে উনি পাতা। ভালোবাসবে, যেটা যেটা খেতে যে কোনো বিট, গাজর, শসা যেরকম কাঁচা সবজি খেতে পারবেন সেইগুলো সব দিয়ে দেবেন। আমাদের 6টা আর 26-এ ধনে প্রার্থনা। পাতা, ওর সঙ্গে ধনে পাতা আর একটু লেবুর রস। সব সব কি সব দেওয়া যাবে দাদা, সব দেওয়া যাবে, সব দেওয়া যাবে। স্যালাড যেটা করে খেতে পারেন, কাঁচা খালি সবজি লবণ, হলে হলো। লবণটা দেবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই কাঁচা সন্দর লবণ খাচ্ছিলাম। না, সন্দক পাতল, লবণ আপনি রান্নার সব থেকে হ্যাঁ, রান্না খাওয়া সমস্ত সবকিছু সন্দর লবণ ব্যবহার করছি। আগে আগে হ্যাঁ ওই হ্যাঁ কাঁচা হ্যাঁ হ্যাঁ লবণটাকে ঘর থেকে বের করে ফেলুন, বিপিটা ভালো হয়ে রক্সল, যাবে। হ্যাঁ আমিও বলেছি যে আমাদের এই রক্সলটা প্রার্থনার টাইম হলো। আর যার একটা কথা বলি যে যাদের ত্বকের সমস্যা মানে স্কিন নিয়ে কোনো প্রশ্ন, দাদাকে সোজাসুজি ছবি তুলে পাঠাবেন, ওটা বাদ দিয়ে কথা বলেন। রুমাদি কোনো প্রশ্ন থাকলে করো। জয়গুরু। রুমাদি, যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নেবেন। রুমাদি জয়গুরু, বাদ দিন। সুরেশ দা জয়গুরু, সুরেশ দা জয়গুরু, বলুন। জয়গুরু মা, জয়গুরু। বলছি ডাক্তারবাবু জয়গুরু। জয়গুরু। জয়গুরু বলছি, আমার সেই বাবাসি হয়েছিল, দিয়ে আপনার কাছে ওষুধ নিয়ে ভালো হয়েছে। আর সে আঙুলগুলো খারাপ হয়ে গেছিল, নিয়ে ভালো হয়ে গেছে। তা ওগুলোর দিক থেকে আমি ভালো আছি। তাই কোমরে এক সাইডের বাঁ দিকে এমনি ব্যথা করছে খুবই। আর এমনি বসে থাকছি, যখন নাম ধ্যান করছি, যখন বসে থাকছি এমনি করে বাবুর মতন, তখন এই ডান দিকের পাটোতে মনে হচ্ছে যেন হাড়ে খুবই বেদনা, উঠে গেলে ওই চট করে পাটো নামাতে পারছি না। এরকম ব্যথা করছে। কি করব তাহলে এটা বুঝতে পারছি না। স্থানীয় কোনো ডাক্তারকে একটু দেখিয়ে দেন, যদি না হয় তারপরে বলবো। চুন জলটা খাচ্ছেন? চুন জলটা তো আমাকে বলা হয়নি। আর এই প্রথম আমার হলো, তো তাই বললাম আপনাকে। চুন জলটা খান, ভালো হয়ে যাবে। ও, ঠিক আছে ডাক্তারবাবু। আর বলছি একটা কথা, বলছি আমাকে না খুব খিদে লেগেছিল, আপনাকে বলেছিলাম খুব খিদে পায় আমার, প্রচুর খিদে। ওইটা কি করব? রাতে খেতে বারণ করেছিলেন। সুগারটা একটু চেক করে দেখে ওর রিপোর্টটা আমাকে জানাবে। আচ্ছা। একটা কৃমির ওষুধ খেতে হবে। হ্যাঁ, কৃমির ওষুধ খেতে হবে। ও, ওইটু কোথাও পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে? ওখানে পাবো। বেশ, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু মা। জয়গুরু। ভৃগুদা জয়গুরু, ভৃগুদা জয়গুরু, ভৃগুদার আইডিতে জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু দাদা, বলুন বলুন আমার বলুন। ওই ছেলের জন্য একটু কথা বলবো। ওর একটা এনকেফেলাইটিস ভাইরাস হয়েছিল 2023 সালে। ওর বয়স এখন 4 বছর, তখন 2 বছর 7 মাস ছিল। তো ওই ভাইরাস জ্বরে ওরা যখন অ্যাটাক করেছিল, তখন ওর ব্রেনে অ্যাটাক করেছিল ভাইরাসটা। তো ও পুরোপুরি 15 দিন মতন আর কি সবকিছু ভুলে গেছিল, কিছুই চিনতে পারতো না। এখন আর কি ওইগুলো ঠিক আছে, কিন্তু ওর প্রচন্ড রাগ বেড়ে গেছে। আর মাঝে মাঝে কানটা এত চুলকায়, ভাইরাসের অ্যাটাকে কান চুলকায় কিনা জানি না। আর ওয়েটটা লস হচ্ছে আর কি, ওয়েট বাড়ছে না বেশি। বয়স কত? এখন 4 বছর। ওকে চুন জল খেতে দিন, আর নাকে একটু দেশি গায়া ঘিটা টেনে শুতে বলুন। এখন কানটা চুলকাচ্ছে ওটার, আহ? কানে চুলকাচ্ছে রাত্রে, আজ রাত্রে বেশি জয়গুরু। চুলকাচ্ছে। কান হ্যাঁ, চুলকাচ্ছে, ওটা একটু কানে একটু নারকেল তেল দিয়ে দিলে হয়ে গেল, বা একটু সরষের তেল দিলে হয়ে গেল, বা একটা ইএনটি ডক্টরকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, ডক্টর দেখিয়েছি। তো ডক্টর বললো যে 6 মাস অন্তর অন্তর ওকে একবার কান ওয়াশ করাতে। তো ওয়াশও করে নিয়ে আসছি। এখন কানে কোনো নোংরা টোংরা কিছুই নেই, কিন্তু ওই ভাইরাসের জন্যই কি কান চুলকায় নাকি? হতে পারে, সবার বডিতে আলাদা আলাদা সিমটমস দেখা দিতে পারে। ও, আমি বলছি ওর একটা ভিডিও করে কি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখবেন ও আগে কেমন আছে কি। আগে আগে পাঠিয়ে দেবে। ধন্যবাদ ডাক্তারবাবু। আর যেটা বললাম, জয়গুরু। ওই দেশি গায়া ঘিটা একটু নাকে টানতে বলবেন রাত্রেবেলা যখন শোবে তখন। আর চুন জল, চুনটা ওকে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তরকারির সঙ্গে, ডালের সঙ্গে, দইয়ের সঙ্গে যেভাবে পারেন সেভাবে গমের বরাবর দানাটা ওকে খেতে দিন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি ওটা খাওয়াচ্ছি, এই 5-6 দিন হচ্ছে খাবারের সঙ্গে খাওয়াচ্ছি। আমি একদিন শুনেছি আপনি বলেছেন বাচ্চাদের জন্য খাওয়াতে, তা আমি ওকে চালু করে দিয়েছি, 5-6 দিন হলো।
হ্যাঁ, তো ওটা 3 মাস দিন, দেখবেন ছেলে রাগ কমে যাবে, ও যে ভাইরাস অ্যাটাক করেছে সের প্রভাবটা পার্মানেন্টলি কিউর হয়ে যাবে। ও ঠিক আছে, ঠিক আছে, আগে ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। বকুল মা, বকুল মা, জয়গুরু, জয়গুরু, বকুল মা, রুমাদি, জয়গুরু। জয়গুরু, ওই যে ডাক্তারবাবু যে বললেন এই কি খেলে রাগটা কমে, মানে বুঝতে পারিনি। চুন খেলে। আচ্ছা, জয়গুরু। জয়গুরু। প্রীতিমা, প্রীতিমা, তোমার জয়গুরু দাদা। যাদের জয় হয়ে গেছে গুরু। হাতগুলো নামিয়ে নিন, যাদের হাত হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। বলছি দাদা, আমার এই 2-3 দিন আমার ইউরিনের প্রবলেম এমনি আছে, ইউরিন পাস করতে প্রবলেম হয়। তো 2-3 দিন হলো রাতে শুচ্ছি ধরুন 9:30 10টা, এমনি শুচ্ছি, ঘুমাচ্ছি না, কিন্তু আমি পাস করে শুচ্ছি। তো আমার সকালে তো সারা রাত উঠছি না, সকালে তো আমার পটি আসছে, কিন্তু আমার ইউরিনটা আসছে না। পটি হয়ে যাবার পরে ইউরিনটা আসছে। তো ইউরোফ্লোটার টেস্ট করেছি, রিপোর্টটা করেছি খুব স্লো। তো এর জন্য যদি কিছু করা যায় বলবেন। আর রাতে যে শুচ্ছি আমার হাতে না, ডান হাতটা পুরো আঙুলগুলো অসাড় হয়ে যাচ্ছে, আঙুলগুলোতে আমার আর কোনো থাকছে না। তারপরে বাঁ হাতটা দিয়ে যখন আঙুলগুলোকে আবার করেছি, কিছুক্ষণ পর আবার দেখছি ঠিক হয়ে যাচ্ছে, তো হাতটা আঙুলগুলো মুড়ছি, আঙুলগুলো আবার ছাড়ছি, এইরকম করার চেষ্টা করছি, তবে কিছুক্ষণ পর ঠিক হচ্ছে। তো এর জন্য যদি কিছু বলেন। আগে এমআরআইটা করেছো? এমআরআই না, ইউএসজি করেছিলাম, ওটা আপনার আলসারের জন্য করেছিলাম। ওখানে 145 ml ইউরিন স্টোর থাকছে। তো আমি রিসেন্ট এই বুধবার আবার করেছি, তো ইউরোফ্লো একদম নেই। তো আমার ওখানেও সেই একই সমস্যা হচ্ছে যে আমার ইউরিনটা, যে আমি ওখানে টেস্ট করতে যাচ্ছি, আমার পটি আসছে আগে, কিন্তু আমার ইউরিনটা আসছে না। পেট 1.5 লিটার জল খেয়েছি, পেট একদম তলপেট ভারী হচ্ছে, কিন্তু ইউরিনের বেগ নেই। তলপেট ভারী হচ্ছে, ইউরিনের যে একটা মানে বেগ আছে যে আমি এক্ষুনি করে ফেলবো, এই বেগটাই আমার নেই, প্রেসারটা। ইউএসজি রিপোর্টটাকে পাঠিয়ে দেবে, ওটা দেখে বলছি। আচ্ছা, ঠিক আছে। বলছি ওই শর্মিষ্ঠা আমার যে নাম্বার এটা দিয়েছেন ওটাতেই পাঠাতে পারবো তো? আমি তো চেষ্টা করিনি এখনো। হ্যাঁ, ওটাই। আচ্ছা, ঠিক আছে জয়গুরু দাদা। আর হাতের জন্য তাহলে আপনাকে ফোন করবো নাকি বেলার দিকে? হ্যাঁ হ্যাঁ, আগে আমি দেখে নি যে পাথরের কোনো সমস্যা টমস্যা আছে কি না আছে। না, পাথরের সমস্যা নেই, আমি এই তো রিসেন্ট করেছি, পাথরের কোনো সমস্যা নেই। তাহলে কিগল এক্সারসাইজ হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন ঠিক কিগল আছে, এক্সারসাইজ ফর উমেন, ওইটা সার্চ করে। ইউটিউবে ঠিক আছে কিগাল এক্সারসাইজ, কিগাল এক্সারসাইজ সার্চ করলেই চলে আসবে ইউটিউবে। আচ্ছা দাদা, বলছি যেটা বাটারফ্লাই, যেটা আমরা মেয়েরা যেটা বাটারফ্লাই যে এক্সারসাইজটা করি, ওটা করলে হবে কি? ওটা করলেও পাগুলো। হবে, আর ওটা করলেও হবে, আর যেটা আমি বলেছি কিগল আচ্ছা, এক্সারসাইজ ফর উমেন, ওটাও করতে হবে। আর রিপোর্টটা দেখে নিয়ে তারপরে বলছে কি করা যাবে। আর জয় গুরু দাদা। চুন জলটা খাবেন, নাভির আশেপাশে, নাভির ভিতরে দেবেন না, নাভির আশেপাশে 2 আঙ্গুল করে পুরো গোল করে সার্কেল করে চুনটা লাগিয়ে দিন, দেখবেন যে প্রসবের বেগটা আসে কি না আসে সেটা দেখা যাবে। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু। ঠিক আছে, আমি হুম। বেলার দিকে তাহলে জয়গুরু, আপনাকে জয়গুরু, পাঠাবো। জয়গুরু। আচ্ছা, যাদেরকে ডাকছি তারা যখন ডাক শোনাচ্ছেন না, অন্তত হাতটা নামান, নাহলে আমি সবার হাত একসঙ্গে নামিয়ে দেবো। বকুলদি, জয়গুরু। ছিলাম না, আমরা ছাদে গেছিলাম পায়রাকে চাল দিতে, গাছে জল হ্যাঁ, দিতে। আমার ছিলেন কিনা জানি না। জয় গুরু দিদি, জয় বলুন, গুরু, জয় বলুন। গুরু। বলছি ইয়ে, আমি না একটু বাইরে গেছিলাম, দেওঘর থেকে আসার পরের থেকে না, আজকে 1 সপ্তাহ থেকে ডাক্তারবাবু মানে খুব কাশি জানেন। আগে খুব হলুদ হলুদ কফ বেরোতো, আজকে 3 দিন ধরে না কফটাও বেরোচ্ছে না, প্রাণ বেরিয়ে যাচ্ছে কিন্তু কফ বেরোচ্ছে না। ডাক্তারবাবু কি করব? একটু আদাটাকে গরম করে নিন, গোল গোল করে কেটে
একটু হ্যাঁ তাওয়ায় আদাটাকে গরম করে তাতে একটু সন্দক লবণ হ্যাঁ মিলিয়ে হ্যাঁ মুখের ভিতর রেখে একটু হালকা হালকা দাঁত দিয়ে চেপে ওর রসটাকে চুষে চকলেট মতন চুষে খেয়ে ফেলুন। এখন একবার খান, বিকালে একবার খান, ভালো হয়ে যাবে। না হলে আধা হ্যাঁ, কাপ গোমূত্র 3 দিন খেতে হবে, ভালো হয়ে যাবে। আধা কাপ গোমূত্র। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। রাখছি। আমি কি বলবো? জয়গুরু রুমাদি, রুমাদি জয়গুরু। হাত নামান, যাদের হয়ে গেছে হাতটা স্কুল নামান। যাবো, রুমাদি স্কুল যাবো। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা। এই যে আমার মা জয় কি গুরু। বলবে, মা কি বলবে, আমার কথা হচ্ছে না, মা কি বলবে দেখুন। আমার দুটো আঙ্গুলে নখকনে হয়েছে, খুব ব্যথা ডাক্তার বাবু, আগে দুটো আঙ্গুলে। 85 বছরের বুড়ি, প্রচুর জল ঘাটে। নখনই হয়েছে যখন, তাহলে তো ওষুধ খেতে হবে। হ্যাঁ, ফুলে গেছে আঙ্গুলগুলো আর খুব ব্যথা, প্রচুর জল এটা ঘাটে। এটা অনেক সময় হয় কি, এবারই হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আগেও না হতো না, কোনোদিন এবারই হয় না, হয়েছে। আগে কখনো হতো না, এই এই এখনই হয়েছে, এই মাঝখানে হলো। স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন, বা আমি কিছু ওষুধ হোয়াটসঅ্যাপে লিখে দেবো, ওইটা আপনি মার্কেটে থেকে কিনে নেবেন। না হলে আমাকে বলবেন, আমি এখান থেকে পাঠিয়ে দেবো। সবচেয়ে আপনি ওখান থেকে পাঠিয়ে দিন, আর ওইটা আমি ঠিকানা বলে দেবো দাদা। ওইটা হলো আমার, আমি একদম। প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, মেয়ের বিয়ে লেগে গেছে, তাই আমি একটু মানে তো বাজার দিকে ওই অত সময় হচ্ছে না আমার, আপনি বিয়ে পাঠিয়ে দিন। লেগে আরে বিয়ে লেগে গেছে কার? আমার ছোট মেয়ের, ছোট মেয়ের? আর বড় মেয়ের? বড় মেয়ের, মেজো মেয়ে, 3 মেয়ে তো, বড় মেজোর আগে হয়ে গেছিল, ওর বাবা মেজ দিয়ে মেয়ের গেছে। যে ডিউটি করে? যে ডিউটি করে সেটা বড়। আচ্ছা আচ্ছা। আহ, বলছি আর দাদা এখন খুব পক্স হচ্ছে। দাদা, দাদা খুবই ভাগ্যবান, ভালো জামাই, প্রফেসর জামাই, বুঝেছেন? বাহ, খুব সুন্দর, খুব ভালো, বেনারস ইউনিভার্সিটির প্রফেসর দাদা খুব ভালো। আমার। আর বলছি দাদা এখন যে খুব পক্স হচ্ছে, আমারই হেল্পারের পক্স হয়েছিল, এরপর পক্সের কোনো প্রতিষেধক পাওয়া যাবে না দাদা? পক্সের কি ওই এসিবি ট্যাবলেটটা আছে, এসিবি ট্যাবলেটটাকে সকালে বিকালে 5 দিন খেলে ওটা না না আমাদের, ওটা ভালো হয়ে যাবে। ওটা কিন্তু এটা ট্রিটমেন্ট, ওটা এই সব ডাক্তার আবার জানেন না, ওরা অন্য অন্য ওষুধ দেয়, ওটা দিলে ভালো হবে না। এসিবির ট্যাবলেট 400 mg সকালে বিকালে খেলে 5 দিনের ভিতরে ওটা বসে কালো হয়ে যাবে। না প্রতিষেধক বলছি, মানে আমার হেল্পারের হয়েছে, ও ও এখন সুস্থ হয়ে গেছে, ওদের বাড়ি পর পর কারো না কারো হচ্ছে, কিন্তু আমরা তো ওখানে কর্মস্থলে যাচ্ছি দাদা, সেই কারণে আমার আমার প্রতিষেধক যদি আমি কিছু পেতাম আর কি। বললাম তো, এসিবি ট্যাবলেটটা খেয়ে নিন, 2-3 দিন খেয়ে নিন, তাহলে যদি হওয়ার চান্সটা শেষ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, সবার খাওয়া চলবে তো, ওই 3 দিন একটা করে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই তাহলে আমার বাড়ির সবাই খেয়ে নেবো আমরা আর কি। এসিবির, হ্যাঁ হ্যাঁ, না, 400 mg। আচ্ছা আপনাকে হোয়াটসঅ্যাপে তো আপনি মায়ের ওষুধটাও পাঠাবেন, বা আপনি যদি ইয়ে করে পাঠান তাহলে তখন আমি ভালো করে জেনে নেবো আপনার সাথে, ঠিকানা যখন দেবো, অ্যাড্রেস। আগে আগে, ঠিক আছে। হ্যাঁ, আর আমি তো ওই সাদা আকন্দটা পাচ্ছি না দাদা কালেকশন করতে। এই তোমার যে বিয়ে বাড়িতে যখন আসবে আমার বাড়ি চলে আসবে, সাদা আকন্দের গাছ দিয়ে দেবো। ওই তো হয়ে চুরি গেল। করতে হবে, চুরি করতে হবে। সত্যি মা। বুঝেছো, দাদা বলেছেন চুরি করে লুকিয়ে লুকিয়ে নিতে। ও আগে দাদা আচ্ছা। ওষুধের নামটা আরেকবার বলুন। আগে দাদা ওষুধের নামটা আরেকবার বলুন। এসিবির, ASIVIR, এসিবির। দাদা আরেকজন প্রশ্ন করেছিল, আমি সেদিন শুনিনি ভালো করে, ওই যে কি হারপিক নিয়ে কি একটা বলেছিলেন, ওইটা আরেকবার বলেন। আমাকে কালকে একজন জিজ্ঞেস করছিল যে দিদি কি হারপিক নিয়ে কি একটা বলছিল, তো আমি বললাম আমি তো ওইটা ভালো করে শুনিনি। দাদা ওই ওই যে একই হারপিক, একই ওষুধ, হারপিকেরও একই ওষুধ। একবার বলুন হারপিকটা কি করতে হবে। একটা বললাম তো, এই যে এসিবি ট্যাবলেটটা দিনে 3 বার খেতে হবে, 5 দিন বা 7 দিন। আর একটা মলম আছে, লিকুইড আছে,
ওটাকে লাগাতে হবে রাত্রে। আর সকালবেলায় এসিবির মলম আছে বা মলমটা পাওয়া যায়, মলমটা সকালে লাগাবে। আর রাত্রেবেলা ওই হারপিসের পরে ওইটা লাগিয়ে রাখবে, ওটা লাগিয়ে রাখলে ভালো হয়ে যাবে। না দাদা, ওই যে বস বস বুঝতে হারপিক, পারলাম। মানে একজন বললো যে বস করার জন্য কি হারপিক আচ্ছা আচ্ছা, না বুঝেছেন? হারপিক তো আমি বলিনি। কিটা সেইটা বলে দেন, বলেন আরেকবার। হারপিকটা ওটা সেই তো গ্রহদোষ থাকলে, রাহু দশা থাকলে হারপিকটা দাদা বলেছিলেন। হ্যাঁ, আচ্ছা সেইটা 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 হারপিকটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা, মগের হারপিক জলেতে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই আরেকবার দেখুন আরেকবার ওই মার মনে দা- আছে যে মা বলছেন, বলুন হ্যাঁ, মা। ওই মগের জলেতে নিয়ে আর ওই বাথরুমে উতারা করার জন্য বলেছিলেন, 7 বার ঘুরিয়ে আর ওই এতে ফেলে দেওয়ার জন্য, আহ এতে কোমোটে ফেলে দিতে বলেছিলেন আর ফ্লাশ করে দিতে বলেছিলেন। ওইটা উজ্জ্বলা বলেছিল, উজ্জ্বলা। উজালা হলেও চলবে, জয়গুরু হারপিক হলেও শর্মিষ্ঠা, চলবে। আমি জয়গুরু মানে শর্মিষ্ঠা, কোথায় ঘোরাবে, কি ঘোরাবে, আমি আরেকবার ক্লিয়ার করে আমি বুঝতে পারছি না, ওইটা আমি শুনিনি সেটা ভালো আমি করে। বলছি, শর্মিষ্ঠা আমি বলছি। হ্যাঁ, বলো বলো। একটা মগের মধ্যে উজ্জ্বলা নীল, দাদা তো নীল বলেছেন, অনেকে হারপিকের কথাও বলেছিলেন। তো নীল হলে তো খুবই ভালো। মগের মধ্যে নিয়ে, জলের মধ্যে নিয়ে চানের সময় মাথা ওপর দিকে উল্টা দিকে ঘোরাবে, সোজা দিকে না কিন্তু, 7 বার উল্টা দিকে ঘুরিয়ে তারপরে কোমরে ফেলে দেবে। বুঝেছো? মানে যার রাহুর দশা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর যাকে বস করতে হবে তাকে কি করতে হবে? ওটা ওটা আরেকটা অন্য জিনিস ওটা। আকন্দর গাছকে নিমন্ত্রণ করে এখন আসতে হবে আগের হ্যাঁ, দিন। নেমন্তন্ন করে আসতে হবে শুক্রবারে, শনিবার দিন গিয়ে শিকড়টা কেটে নিয়ে আসতে হবে। আর নেমন্তন্ন করার সময় চিনি, চিনি 1 টাকা কয়েন, আরেকটা কি মাগো বলছেন, মাগো, ওই বৈষব বলবেন না মা। বস করা এ করা, কে কাউকে যদি বস করে না মুশকিল হয়ে যাবে, ওইটা না না বলাই দাদা, ভালো। ওই বস নয় দাদা। যে মানুষ ড্রিঙ্ক করে, যে স্বামীর হাতের বাইরে, তাদের কথা বলছে, ওই বস হবে না। যে ছেলে ওই যে কথা বলে না, যে ছেলে রাত ভিত বেরিয়ে যায়, তাদের কথা উনি বলেছেন। উনি কোনো খারাপ কথাটার জন্য বলছেন একদম না, কেউ একদম খারাপ একদম নিতে পারে, জয় কেউ গুরু, একদম, ভালো জয় মানে নিতে গুরু, এক পারে। জয় গুরু, একজন জয় আছে গুরু। একবারে আছে আছে একবারে তো, আছে আছে। আউট অফ কন্ট্রোল, তাদেরকে বস করা লাগে দাদা। জয় গুরু। আচ্ছা আচ্ছা, জয় গুরু জয় গুরু। সবচেয়ে জয় গুরু। ভালো সবচেয়ে ভালো জিনিস, দাদা বলবেন ঠিকঠাক আছে কিনা। তার ওই একটা ছবি, পাসপোর্ট সাইজের একটা ছবি, ওতে ওর ডেট অফ বার্থ নামটা লিখে ফ্রিজের সাইডে চিপকে দেবে। দেখবে ছেলে একদম ঠান্ডা হয়ে যাবে, জলের মাটির মতন ঠান্ডা নরম হয়ে যাবে। বোঝা গেল? জয়গুরু আর একবার বলুন দাদা এই কথাটা। ওই যে পাসপোর্ট সাইজ ফটো, তাতে তার মধ্যে ডেট অফ বার্থ লিখে ফ্রিজের সাইডে চিপকে দিতে হবে। ও নামটাও লিখতে হবে, আর ফ্রিজের সাইডে চিপকে রেখে দেবেন। দেখবেন ছেলে বা মেয়ে একদম ঠান্ডা হয়ে যাবে, একদম বদমাশি করবে না, যা বলবেন তাই শুনবে, ঘরে থেকে কোথাও যাবে না, যদিও যায় আবার ঘরে ছুটে চলে আসবে জলদি। ফ্রিজে রেখে দিলে যদি দেখে ওরা, দেখি লুকিয়ে রাখতে হবে তো। আর তো সাইডে চিপকে রাখবেন, নিচের সাইডে, উঁচুর সাইডে চিপকে রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এটা কি ছোট বড় সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ সবার হ্যাঁ, জন্য বড়দের প্রযোজ্য। বড়দেরও রাখলে হবে দাদা। হ্যাঁ, হবে হবে। জয় গুরু। আচ্ছা, নিজের জন্য করলেও হবে? নিজের জন্য করলে কি আর হয়? না বাইরে এটা। আচ্ছা জয় গুরু আচ্ছা, দাদা। আবার প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। যাই হোক যাই হোক, অনেকের প্রশ্ন আছে। মধুমিতা দাদা পালনা, দাদা আমি একটু বলছি, আপনি যে রামকৃষ্ণ হারপিকটা যে দিতে বলেছেন, তা কি বারে, শনিবারে? যে কোনো দিন করলে হবে, কয়দিন করতে হবে? সপ্তাহে একদিন দুদিন করলেই হলো। আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। এটা শুধু রাহুর দশার জন্যই তো? আগে আগে আগে, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু জয় গুরু। জয় গুরু দাদা। আমার এই যে হ্যাঁ, মা রেকর্ডিং হচ্ছে তো, শর্মিষ্ঠা মা রেকর্ডিং হচ্ছে তো? সব রেকর্ডেছে, তোমরা একটু কথা বন্ধ করো। ঠিক আছে। জয়গুরু, বন্ধ করো। উজালাটা কি ঘড়ির দিকে ঘোরানো হবে না বাম দিকে ঘোরানো হবে? উল্টো দিকে উল্টো দিকে। আচ্ছা, একটু ঘড়ির বন্ধ উল্টো করো। দিকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ।
ডান দিকে না উল্টো দিকে? যাই হোক, আমার জবা মা বলুন, জবা মা বলুন, জবা জয়গুরু মা বলুন, জয়গুরু বলুন বলুন বলুন। জয়গুরু স্যার, ওই যে ও প্যারালাইসিসের মতন হওয়ার পরে একদিন বলছিলেন অসাড়তার জন্য বাংলা পান একটা, স্যার এটা একটু জানতে চাইছি, এটা ঠিক আছে নি আমি লিখাটা? বাংলা পান একটা, লবঙ্গ 2টা, আদা আঙুলের 1 কড়, হলুদ 1 কড়, এইরকম করে চিবিয়ে খেতে হবে, ঠিক নাই স্যার? এটা লেখা হয়েছে নি আমার? হ্যাঁ ঠিক আছে মা, এইভাবেই খাবে। ওই একজন মা অসুস্থ হয়ে পড়েছে, ওই ডিপি ওয়ার্কে গিয়ে বলবো আর ওনাকে আচ্ছা মা, ওইটা। এবার বলে দেবেন। খেতে যেদিনকে এটা খেতে খেতে চোখের থেকে জল গড়িয়ে পড়বে সেদিন ও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খেতে থাকবে 2 মাস হ্যাঁ 3 খেতে মাস? দিবে। 3 মাসও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। আচ্ছা আচ্ছা, চার লংটাই তো লবঙ্গ না চার? হ্যাঁ লবঙ্গ। আচ্ছা স্যার, ওইটাই ঠিক আছে স্যার। জয়গুরু মা, জয় জয়গুরু, গুরু, জয়গুরু জয় মা গুরু, গো। জয় গুরু, জয় গুরু। স্বপ্নামা জয় গুরু, স্বপ্নামা, স্বপ্নামা জয় গুরু, জয়গুরু, বলুন বলুন। আমার হাতের কবজির ভিতরে কালকে, আরো আগেও ছিল কম, কালকে এমন অবস্থা হঠাৎ করে, এখন আমি হাত লাড়ে ঘুরাইতে পারি না, ব্যথা আর কি। একটা কবজিতে কি দুটোটাই? একটাই, চুন জলটা ডাইন খেয়ে হাতের যান, কবজিতে। কি চুন ওটা তো জলটা খেয়ে খেতেছি, যান। হ্যাঁ ওটা খাইতেছি, এখন কি হইতেছে না না হইতেছে তাও তো বুঝতেছি না, এই আর কিভাবে কি। খাচ্ছেন ওটা আপনি? চলছে। ওটা 1 গ্লাস এই স্টিলের গ্লাসে কুসুম গরম জলে ওই ডাল পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে খাই আর কি। কোন ডাল? এই যে অ্যাঙ্কর নাকি বলে, ডালের মটর পরিমাণ ডাল। আপনি আপনি খান ডাল? না আমি ডাল খাই না, আমি একটা কথা বলি যে গোটা। আপনি আপনি চুন হ্যাঁ জলটা আপনি খাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনি ডালের পরিমাণ মানে মুসুর ডাল, মুগ ডাল, ওইসব না ডাল না, আপনাদের? ওই যে, তাহলে কি ডাল? না কি ওই যে ডাল? একটা মোটর ডালের পরিমাণে দিচ্ছি আর কি, আচ্ছা সেটাই বলুন, চুনটা। সেটাই। কতদিন ঠিক হলো? আছে। আমার এটা 2 মাস পূর্ণ হয়েছে। আচ্ছা, ওটা কোনো চোট ফোট লেগেছিল নাকি, বা কোথায় হাত দিয়ে বসতে গিয়ে কোথাও চাপ টাপ লেগেছিল নাকি? হয়তো বা ছোটবেলায় চোট টোট খেয়েছে আর কি, এতদিন অল্প অল্প ছিল, ছোটবেলার আর কথা আজকে বলছি, একার অনেক বেশি। ছোট- ছোটবেলার কথা বলছি না, এখনের কথা বলছি। এখন এই কোনো একা। চোট পাই নাই, এই সব কাজ টাজ তো করি, যা করি এই হাতে তো করি। এখন কি কাজটাইতে রাস্তাইতে কিছু হয়েছে নাকি বুঝি না আর কি, আরো তো ঠান্ডা। ওটা এক কবজিতে হলে যদি পুরো শরীরে হতো সেটা একটা মেটার ছিল। যদি এক কবজিতে হ্যাঁ হয় তাহলে ওটা স্থানীয় কোনো ডাক্তারকে দেখে কিছু পেন কিলার বগেরা খেয়ে দেখেন। আহ, যদি ভালো না হয় তখন আমার সাথে সম্পর্ক করবেন। এখন দাদা আমি ওটা কি, ভাবতেছি ওটা কি এই টেনিস ওষুধটা এলবো? কি, যে কোনো ওষুধ কি বাংলাদেশে পাঠানো যায়? না, বাংলাদেশে তো ওষুধ যাবে না মা। তাইলে আমি এই জন্য তো চিকিৎসা হইতে পারছি না বাংলাদেশে বাংলাদেশে এখন। বাংলাদেশে ওষুধ নিতে গেলে ইন্ডিয়ায় যদি আপনাদের কারোর রিলেশন থাকে সেখানে পাঠিয়ে দেবো। সেখান থেকে আপনি যেভাবে পারবেন সেখান থেকে সেইভাবে নিয়ে যাবেন, তাহলে ও, হতে পারে। এখন তো যেমন যাওয়ার জন্য সব রেডি করে রাখছি, ভিসা পাচ্ছি না আর কি, নাইলে তো উম, যাবো ভাবছিলাম। আপনারা বিমল দেওঘরে কৃষ্ণ যাওয়ার জন্য খুব। সানাদার সঙ্গে যোগাযোগ করুন না। বিমল কৃষ্ণ সানাদার প্রায় ঋত্বিক কনফারেন্সে আসে বা এমনিও আসেন। বিমল কৃষ্ণ সানাদা প্রায় ও হিসাব আসেন। বিমল কৃষ্ণ সানাদার সঙ্গে যোগাযোগ করুন, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে। এখন আমার যোগাযোগ। আরেকটা রুগী, আমার বোনের ছেলে আর কি, ওইটা প্রাইস আর কি, ওই যে পায়খানার দরজায় এই ওইটা, ওইটার জন্য কি খাবো? অশ্ব হয়েছে। হ্যাঁ। ওটার জন্য আমার কাছ থেকে ওষুধ নিয়ে খেতে হবে, 3 মাস ভালো হয়ে যাবে। ওই একটা মা বললেন না যে আমার ওষ ছিল, সেটা ভালো হয়ে গেছে। ওইটা তো ওই দেশে, ওই ছেলে ওই দেশে আছে, ওই ঠিকানাটা দিয়ে দিব, ইয়ে লিঙ্কটা হ্যাঁ পাঠিয়ে দিব ওটা আর কি বলছি।
নম্বরটা দিয়ে দেবেন, আমার সঙ্গে কথা বলতে বলবেন, পাঠিয়ে দেবো, ওর ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর ইয়ের জন্য পিত্তথলিতে পাথর হইলে কি করা যায়? গোল্লাড়কা পাউডার, গোল্লাড়কি ঘন্টা জবা ফুলের পাউডারটাকে সপ্তাহে 3 দিন কন্টিনিউ 3 দিন মুখের ভিতরে 1 চামচ শুখা পাউডার ছড়িয়ে ফেলবেন, পিছন থেকে গরম জল খেয়ে শুয়ে পড়বেন 3 দিন আহ, পর পর, 1 সপ্তাহে 3 দিন। তারপরে আবার 10 দিন পরে আবার 1 সপ্তাহে 3 দিন, আবার 10 দিন পরে 1 সপ্তাহে 3 দিন। এরকম করলে দেখবেন ওই পাথরটা টুকরো হয়ে ধীরে ধীরে বেরিয়ে যাবে। আ- ঠিক আচ্ছা আছে, আচ্ছা, জয় গুরু। আচ্ছা ঠিক আছে, জয় জয় গুরু। গুরু। জয় গুরু দাদা। বলছি, হ্যাঁ আমার মেয়ের আপনি ওষুধ বলেছিলেন, অ্যালার্জি খুবই হাসতো, তো মানে এই ডিসেম্বরের লাস্ট থেকে খেতে লেগেছে, তো অনেক ভালো আছে, খাওয়ার পর থেকে আর হাঁচিটা হয়ই না, সুস্থ আছে। যাক, খুব ভালো। আর ঠাকুর ঠাকুর ভালো এই করেছে। এখন খেয়ে যাচ্ছে, 3 মাস খাবে তো দাদা। আগে আগে 3 মাস খাবে। আর এখন হচ্ছে কি ওই ঘাড়ের শিরাতে 3-4 দিন থেকে প্রচন্ড ব্যথা, ওই মেয়েরই। তো ওটা কি করতে যাওয়া হবে বলুন? ওটা একবার বিপিটা চেক করে দেখুন, ব্লাড প্রেশারটা বেড়েছে কি কম হয়েছে, সেটা দেখুন একটু। ওর প্রেশার খুবই কম, প্রেশার চেক করেছে। তাহলে কমের জন্য হচ্ছে। লবণ জল খেতে ও দিন, একটু চা খেতে দিন, ভালো হয়ে যাবে। আচ্ছা, জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পূর্ণিমা মা জয় গুরু। পূর্ণিমা মা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। বলুন। বলছি কি, ব্যালেন্স শরীরে অনেক কমে গেছে, হাঁটতে চলতে মনে হচ্ছে পড়ে যাবো এরকম লাগছে। আর নাভের যে বলেছিলেন, ওটাও ঠিক হয়নি, হাতের এটা বসে গেছে নাভ, যে উঠতে আপনাকে কাজ কি করতে অসুবিধে। আপনাকে আপনি কি প্যারালাইসিস হয়েছিলেন কি? পড়ে না দাদা, গেছিলাম না। উনি সুস্থ মানুষ ছিলেন। উনি পড়ে গিয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ওনার মাথায় চোট লাগার পর থেকেই ওনার একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, বুঝেছেন সবকিছু। ওই যে সব এই অনন্তকে বারবার দেখে। হ্যাঁ উনি দাদা, একবার বলুন। এমআরআইটা করে দেখুন, না সিটি স্ক্যানটা মাথাটা করে দেখুন কি বলে। বুঝতে পারলাম না মা দাদা। আপনি একবার একবার সিটি স্ক্যান করাবেন আপনার মাথার, ওটা একটু করিয়ে দেখুন যে কি কোন মাথায় কোন নসটা দেবে গেছে কি কি হলো, সেটা বোঝা যাবে না, মা। হাতে হাতে, বাঁ আচ্ছা, হাতের হাতে। হাতটাও ওঠে না, অসুবিধে হয়। আর পায়ে হাঁটু পিছনে ব্যথা করে, হাঁটু আপনি পিছনে। আপনি চুন জলটা খাচ্ছেন মা? আমি এই যে খাচ্ছি, 3 দিন হয়েছে এখন, আজকে 3 দিন 3 দিন হলে কোথা থেকে বসবেন, 3 মাস খেতে হবে, ওটা খেয়ে যান 3 মাস চুন জলটা। খেয়েছিলাম আগে, আহ, আগে খেয়েছিলাম 3 মাস, তারপরে আচ্ছা, আবার শুরু করেছি। 3 মাসে কোন পরিবর্তন হয়নি? না, কিছু হয়নি। দেশি গায়া ঘিটা নাকে টেনেছেন কি? না। দেশি গায়া ঘিটা নাকে টানুন, রাতের বেলা যখন শুতে যাবেন। দেশি ঘিটা নাকে সরষের তেল যেমন টানে, এরকম ধীরে একটা টান দিয়ে চিত হয়ে শুয়ে শুয়ে ঠাকুরের সবাসনটা করতে থাকেন, দেখবেন ভালো হয়ে যাবে। ঠিক আছে দাদা, সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। ডাক্তারদা, জয় গুরু। আমি আমার পায়ে অনেকদিন হয়েছে চুলকানি মতন, সেটা এখন দেখছি যে চামড়া উঠতেছে, চুলকায়। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছু হচ্ছে না। আর দাদা ওটা ওটা ছবিটা পাঠাই। ফটো, দাদা ওটা ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ওটা দেখে আমি না দেখে। পরশুদিন আপনাকে পাঠিয়েছি, কবে পাঠিয়েছেন? পরশুদিন। আপনার মোবাইলের লাস্টের 4টে ডিজিট বলুন। আগে আপনার মোবাইলের লাস্টের 4টে ডিজিট বলুন, যে নম্বর দিয়ে পাঠিয়েছেন তার নম্বরের লাস্টের 4টে অঙ্ক বলুন।
7830 7830 98730 না 7830 আমার কাছে তো আসেনি। আমার নাতি পাঠিয়েছিল 7830 না, লাস্টে 4টে ডিসিজ। 7830 না দাদা আমার কাছে আসেনি। আরেকবার অনেক পাঠিয়ে ডাক্তার দেবেন, আরেকবার অনেক পাঠিয়ে দেবেন। ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ওই ওই জয়গুরু ওই নাম্বারে বলুন, নাতির নাম্বার, নাতির নাম্বারের লাস্টে সেটটি বলুন, নাতির নাম্বার থেকে পাঠাইছে না? না আমার ফোন দিয়েই পাঠিয়েছি, আমার এই ফোন দিয়েই পাঠিয়েছি। আরেকবার নাতির নাম্বারটা বলেই দেখুন না, যদি নাতি আপনার না চিন্তা নাতির করে ফোন নাই, তাহলে তো নাতির ওই ফোন নম্বর নাই, দিয়ে পাঠিয়েছে। আগে আমারটা দিয়ে পাঠিয়েছি। আরেকবার পাঠিয়ে দেবেন, 5 দিন হয়ে গেলে হয়তো ওটা ডিলিট হয়ে যায়, কেন আমার কাছে অনেকটা লোকের আসে তো, আমি ওটা সেট করে রেখেছি। 5 দিন পরে সবারটা আপনি ডিলিট হয়ে যায়, না আমি আর তো মোবাইলটা হ্যাং করে যাবে। পরশুদিন পাঠিয়েছি। না দাদা আমার কাছে আসেনি, ও ঠিক আছে, তাহলে আবার পাঠিয়ে দেবো। আরেকবার পাঠিয়ে দেবেন। আর আমি চুন জল খেয়ে যাচ্ছি তো। হ্যাঁ, ওই দাদা বয়স অনুযায়ী আপনার যা বয়স, চুন জল খাওয়াটা আপনার পক্ষে খুবই ভালো, কিন্তু স্কিনের সম্বন্ধে ওর কোনো সম্বন্ধ নেই, তার জন্য অন্য ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, না আগে তাহলে আবার পাঠিয়ে দেবো। জয় গুরু কি এক এক মিনিট দাঁড়ান, যারা হাত তুলে, এই যে অনন্ত সাহুদা, আপনি বারবাদের অডিও খুলছেন কেন বলুন তো? ওই যে আমার বৌদি একটা কথা বলবে। তাহলে হাত জয় গুরু। সবাই তো, হ্যাঁ, বারবার ধরে যখন কথা বলছে একটু একটু তো ধৈর্য তো ধরবেন, বলুন। হ্যাঁ বলছি, ওই যে আমার একটু আলসার টাইপের সমস্যা হয়েছে, সেই জন্য কি করতে হবে ডাক্তারবাবুকে এটাই। পান্তা ভাত খান, পান্তা ভাত? পান্তা ভাত, হ্যাঁ পান্তা ভাত খান, 1 মাস ভালো হয়ে যাবে। ও, মানে এই আজকে রান্না করে কালকে সেটা খাবো তো? হ্যাঁ, আচ্ছা 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 পান্তা ভাতটাকে হেলাই বেলায় নেবেন না, পান্তা ভাতটা খুবই ভালো, গরম ভাতের চেয়ে 100 গুণ ভালো। আচ্ছা। পান্তা ভাতের একটা প্রবাদ বাক্য আছে, সেটা তো আপনাদের বলেছি, হয়তো আপনি নতুন ঢুকেছেন না, এই জন্য আপনি বুঝতে পারছেন না। পান্তা ভাতের জল, পান্তা ভাতের জল 3 পুরুষের বল, পান্তা ভাতের থালা সুস্থ থাকার মালা, পান্তা ভাতের গ্রাসে সুস্থ জীবন হাসে। প্রতিদিন পান্তা ভাত খান, কন্টিনিউ 21 দিন পান্তা ভাত খান, অন্তত 12 ঘন্টা যেন জল একবারে থাকে, ঢাকনা দেওয়া থাকে, সেই পান্তা ভাত খান, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই কাশিটা, আমার সেই কাকিমার কাশিটা ভালো হচ্ছে নি, ওই যে আদা নুন আদা খাচ্ছেন কিন্তু কাশিটা ভালো হচ্ছে নি। কদিন খালো? 8 দিন। ওনার কি শ্বাসকষ্ট আছে? হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁস ফ্যাঁস টাইপের হচ্ছে আর কি। শ্বাসকষ্ট আছে? আস্থামা শ্বাসকষ্ট আছে কি? হচ্ছে। বুঝতে পারছেন না বলছেন? ওটা ডাক্তারকে পরীক্ষা করে দেখতে বলুন তো, ওনার কি আস্থামা আছে। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে ওর রেডিমেডটা আলাদা হবে। পরশুদিনকে একটা মা ফোন করেছে যে ও ঠাকুমা, ও তো একটা যৌবন বয়সের একটা মা, তার বিবাহ হয়নি, বলছে আমার ঠাকুমা 2 মাস ধরে কাশতে কাশতে, কাশ দিলে 1 বিঘে তুতো চলে যাচ্ছে, আর আবার যে কাশটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিচে ঢপ করে পড়ছে। এই কাশতে কাশতে এই অবস্থা কিছু মরার মতন হয়ে গেছে। আপনি কিছু একটু বলুন। ওই আদাটা বলেছি, তার 3 দিন পরে ফোন করছে, আমার ঠাকুমা ভালো হয়ে গেছে, অনেক ডাক্তার দেখিয়েছে ভালো হয়নি, কিন্তু আমার ঠাকুমা ভালো হয়ে গেছে। উনি ঠাকুরকে চট করে নিজে ইচ্ছা করে বলছে আপনার চেকটা দিন, চেকটা পাঠিয়ে দিলাম, চট করে 500 টাকা পাঠিয়ে দিল। এটা যে উম কার পক্ষে রোগটা যদি আপনারা সঠিক বলতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। ও আচ্ছা আচ্ছা। আর একটু বলছি, এই মাসিমার একটু সাইটিকা বাত হয়েছে আর কি, হাঁটতে পারছেন না সব সময়। সাইটিকার জন্য আমার সঙ্গে দেখা করতে হবে।
সম্পর্ক করলে, ফোন সম্পর্ক করলে হবে না। ওটা 3 মাসে 3টে ইঞ্জেকশন করতে হয়। তার জন্য ইউপির থেকে, আপনার ওই ইউপির থেকে আমি মধ্যপ্রদেশে 800-900 কিলোমিটার দূর থেকে রুগী এসে ইঞ্জেকশন লাগিয়ে যাচ্ছে। 3 মাসে 3টে ইঞ্জেকশন করতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, জয়গুরু। জয় গুরু মা। দাদা জয়গুরু, আপনার আমাকে ভাতৃভোজ্য পাঠাচ্ছে, মানে আমার তো অবাক লাগছে দাদা, আমি এত ভাতৃভোজ্যের হয়ে গেছি যোগ্য। এটা পরম পিতার ইচ্ছা। তা আমি বললাম, আমি কে দেখি ভাতৃভোজ্য পাঠিয়েছে দেখে আমি ভাবছি কি আমাকে পাঠিয়েছে না আমার ঠাকুরকে পাঠিয়েছে। তখন তো মানে বলছে কি না, এটা আপনার ভাতৃভোজ্য, আপনাকে পাঠিয়েছি। আমি বললাম, আমি ভাবলাম আমার ঠাকুরকে, বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ঠাকুরের জন্য আবার অর্ঘ্য দেবো বলে অর্ঘ্য পাঠিয়ে দিল। মানে সত্যি, মানে সত্যি পরমপিতার মানে আপনার সান্নিধ্য পেয়ে, আপনার সঙ্গে থাকতে পেরে আমারও কিছু, ঠাকুর আমাকে একটু দয়া করছে দাদা। না, ঠাকুর সবার জন্য আছে। আপনার একটা পদবি বেড়ে গেছে আমার সঙ্গে, তো আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, তো এই জন্য তো পাঠাচ্ছে। এই আছে, এই পদবিটা হলেই আমার হবে দাদা। আমি সঞ্জয় দাদা, এখন গোলদার আমার দাদার পাঠিয়ে দিলেন অ্যাসিস্ট্যান্ট। দাদা, আমার পায়ের এটা আমি পাঠালাম এখানে, বৌমা পাঠিয়ে দিল, আগে আগে এখনই পাঠালো বৌমা, আমার ফোনে ছিল, ওটা পাঠিয়ে দিল এখন। লাস্টে কত বললেন? রাত্রে কথা বলবেন। লাস্টের লট নম্বরটা কত বললেন? দাদা আপনার শেষ নাম্বারটা কত বলুন, পুলিন্দা আপনার শেষ নাম্বারটা কত বলুন। 7830, 7830, বৌমা পাঠিয়ে দিল এখন। 7830। দাদা কি পাঠাচ্ছেন কি জানি, আমার তো এখানে তো আসেনি এখনো। আসে নাই না, নেটটা কি চালু আছে? আগে? হ্যাঁ, নেটটা তো নিশ্চয়ই চালু আছে। চালু না থাকলে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে, আপনি হ্যাঁ, লিঙ্কে মানে আছেন। আমার মনে হয় আপনার নাম্বারটাই উনি ভালো মতো জানেন না। পুলিন্দা, আপনি আমার সঙ্গে পরে আপনি 10টার দিকে কথা বলবেন, আমি আপনার সঙ্গে কথা বলে নাম্বার পুরো দিয়ে দেবো, বুঝেছেন? আপনি হয়তো অন্য কোনো নাম্বারে পাঠাচ্ছেন, যার জন্য দাদার কাছে পৌঁছাচ্ছে না। এক একটা নম্বর ভুলভাল হতেই পারে। নাম্বারটা কি আমি বলবো একটু তাহলে? হ্যাঁ বলুন। 7000 হ্যাঁ 29 হুম 46 হুম 53 হ্যাঁ 53। 93। ও আচ্ছা, লাস্টে 93। ওই জন্য অন্য জায়গায় ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি বলছি না নাম্বার ভুল আছে। আচ্ছা আচ্ছা, দেখলেন অ্যাসিস্ট্যান্টের কত বুদ্ধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি অনেকটাই ভালো হয়ে গেছেন। জয় গুরু। এখনই পাঠাচ্ছি। আগে মধুমিতা মা জয় গুরু, মধুমিতা মা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, বলুন বলুন জয় গুরু, জয় গুরু দাদা। বলুন, দাদা বলুন। জয় জয় গুরু। গুরু জয় গুরু। আমরা একটা ঔষধ বলছিলেন লিখে দিবেন, পাঠাবেন। এই অজয় পাল দাদার যে বলেছিলেন যে আমরা তো যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে। কিসের জন্য বলেছিলাম? এই যে প্রস্রাবে যে ছিল, যে গন্ডগোল ছিল, ওই যে আমার স্বামী। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে বা প্রস্রাবের জন্য সেটা আপনারা কি করেন, আমি যে একটা এরকম জ্বালায় পড়েছি, আপনারা বাংলা লিখে পাঠিয়ে দেন। আর আমি বাংলা করেছি পিএইচডি, বাংলা আমি পড়তে পারি না। আমি যে কি একটা জ্বালায় পড়েছি, এটাকে আমার ট্রান্সলেট করতে হবে গুগলে। আমি তো ইংলিশ পাঠিয়েছি দাদা। তাহলে সেটা দেখতে আমি দেখিনি হয়তো। আরেকবার আমার পাঠিয়ে দেবেন মা, আরেকবার পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেছিলেন না ওই যে ঔষধ গুলা লিখে দিবেন, এই জন্য অপেক্ষা করছিলাম। গত শনিবারও আমি জয়েন হয়েছি, কিন্তু বলেছি না, ভাবছি যে আগে প্রণামী পাঠিয়ে দেবেন, আগে প্রণামী সবার কাছে বলি,
প্রণামী উনি কিন্তু নিজে নেন না, আবার ক্লিয়ার করে বলি, অনেকে হয়তো ভাবেন যে উনি ওনার পকেটে ভরেন না, উনি ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের জন্যই উনি প্রণামী নেন, সেটা পরে আগে পাঠাবেন। পাঠিয়ে দিয়েছি, প্রণামী পাঠিয়ে দিয়েছি, জয়গুরু পাঠিয়েছি, 2বার করে দাদা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। আমি প্রথম বুঝি নাই এটা কিরকম করে পাঠাবো, তারপরে আবার আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছি। আচ্ছা, আপনার নম্বরটা বলুন তো মা। আমার নাম্বার 813, আমি ছেলে পাঠিয়েছি, আমার ছেলে, আমি পেরেছি। লাস্টে আমার ছেলের নাম্বার বলবো না আমার নাম্বার বলবো? যে নম্বরটা আমাকে ছেলের নাম্বারটা বলুন। লাস্টের 9471, লাস্টের 4 ডিজিট। হ্যাঁ 4 ডিজিট। হ্যাঁ, লাস্টের 4 ডিজিট, 9471 9471। 9471 না, আমার এখানে তো সেটা মুছে গেছে, হয়তো 9471 হয়তো এটা মুছে গেছে, আরেকবার পাঠিয়ে দেবেন মা। ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আচ্ছা, ছবিটা পাঠিয়ে দেবেন, ছবিটা পাঠিয়ে দেবেন। ওর পয়সা পাঠাতে হবে না, একবার দিয়েছেন যখন তা আবার পাঠাতে হবে, স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন। আমার নাম্বার থেকে পাঠালে হবে? আমার ছেলে বাইরে থাকে দাদা, ওই জন্য আমি তো নিজে বুঝেছি না, ওই জন্য ছেলেকে বলেছিলাম, ছেলে স্ক্রিনশটটা পাঠিয়েছে আমার কাছে। সেটাই পাঠিয়ে দেবেন, ওটাই পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর দাদা একজন দিদি আসছে নাকি আমার পাড়ারই, বলছেন উনার ছেলের জন্য কথা একটু বলতে পারবেন কি? উনি দীক্ষিত সুস্থ উনি। হ্যাঁ বলুন। কি বল জয়গুরু দিয়ে বলো। জয়গুরু দাদা। জয়গুরু মা। হ্যাঁ, ওই যে মানে বুকের সাইডে আর কি বেদনা করে, আর ছেলের আর খাইতে পারে না। বয়স কত ছেলের? বয়স 25 হইব। বুকে কোন সাইডে ব্যথা করে? বুকে মানে ডান সাইড ধরেন, ডান সাইড। ডান সাইডে করে? বগলের নিচে আর কি, বগলের নিচে, বগল তলার নিচে। ডান সাইডে হলে কোনো অসুবিধা নেই, বাও সাইডে হলে একটা অসুবিধা আছে। লেফট সাইডে হলে ওটা চিন্তার বিষয় থাকলে, বাও সাইডের হলে ওটা গ্যাসের ব্যথা হবে। ওকে ত্রিফলা পাউডার রাতেবেলায় শোয়ার সময় দুধের সঙ্গে। আমার ছেলেটা আসুক, আমি সামনের শনিবারে এটা বলবো। ওর ছেলে বাড়িতে নেই, ছেলেকে জিজ্ঞেস করতে হবে বাম সাইড না ডান সাইড। আমি সামনে জিজ্ঞাসা করে তারপরে বলবেন। আচ্ছা দাদা, আর একটা কথা বলি, মানে ফাইলসের দাদা, ফাইলস রোগে আর কি আমার স্বামীর। পাইলসের জন্য আমার কাছ থেকে ওষুধ খেতে হবে 3 মাসের জন্য। 3 মাসে পাইলসটা ভালো হয়ে যাবে। 30 বছরের পাইলস ভালো হয়ে গেছে। আরে তো আপনার স্বামীর ক বছর হলো? স্বামীর 65। না, পাইলসটা হয়েছে ক বছর হলো? পাইলসটা কতদিন হয়েছে? পুরানা দাদা, মানে ওই যা 30-35 বছর হইব। হ্যাঁ, তো ওরকম একজন আর আছে, তারও ভালো হয়ে গেছে, আপনারটাও ভালো হয়ে যাবে। আমার নম্বরটা নিয়ে ওদের মার কাছ থেকে নম্বরটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে বা পাইলসের জন্য ওষুধটা নিতে হবে এরভাবে লিখে দিলে আমি অ্যাড্রেসটা আপনার পাঠিয়ে দেবেন, তারপরে কি দিয়ে কি করতে হবে সেটা আমি পরে বলে দেবো। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা ধন্যবাদ দাদা। আপনার কথা শুনে অনেক রুগী আমার ঘরে জমা হয়ে গেছেন, সামনের শনিবারে আপনাকে আরো অনেকজন বলবেন। বললে তো হবে না, প্রতিদিন না যুক্ত হলে শনিবার তো বলা যাবে না। সামনে শনিবারে না, প্রতিদিন দুবেলা যুক্ত হতে হবে, না হলে তো শনিবার বলা যাবে না। শুনে আমি বলছি আমি এখনো কিছু পাইছি না, তবুও বলছে ওরা। আমরা তো সামনে উৎসব, তো এর লাগে আরো বেশি মধ্যে উৎসবের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, এটাই দাদার ইচ্ছা, বুঝেছেন? আচ্ছা দিদি, একটা কথা দাদা, একটা কথা জিজ্ঞেস করি যায়, যে ছেলেরা যে এই যে আমাদের পাড়ার ছেলেরা যে নেশা উষা করে, এইগুলা কি কোনো সমাধান বলে দিতে পারেন? সব সালফার 30 খাওয়ান, সালফার 30 খাওয়ালে নেশা কমে যাবে। দেখেছেন আমার অ্যাসিস্ট্যান্টটা কত ভালো হয়ে গেছে, সব মনে আছে। দিদি নামটা কি বললেন? আমি তো লিখতে হবে। সালফার 30 হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান। লেখন আইয়া ও একটু পরে আমারে ফোন করবেন, আর এইগুলো সব রেকর্ডিং আছে, রেকর্ডিং শুনে নেবেন, পরে ফোন করবেন, গ্রুপে জয়েন করাবো, জয়েন করালে এইসব যে আলোচনাগুলো হচ্ছে ওগুলো আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, পুনরায় শুনতে পাবেন। আমি জয়েন করে নিয়েছি, আমার সব আছে, ইউটিউব লিংকও আছে, এগুলো সব দেখি আমি।
ঠিক আছে, তাহলে একটু এবার মিউট করুন দয়া করে, একটু দয়া করে। তপন দা, জয়গুরু। নামটা বলবেন দিদি? জয়গুরু। সালফার 30, সালফার 30, SAL SULFAR, SUL FAR, FAR। 30 জয়গুরু। 30 নি দিদি? 30, 30, 30, 30, 30। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু দিদি, জয় গুরু, জয় গুরু। শর্মিষ্ঠামা জয়গুরু। সালফার 30 একজনকে আমি খাইছি, ও অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি বলেছিলাম এবার সালফার মিউট, 30 খেলে আপনার এবার ডাক্তারবাবুর এবার নাম করে। এবার মিউট করুন, মিউট করুন। তপন দা বলুন, বলুন তপন দা, জয়গুরু। তপন দা, জয়গুরু, জয়গুরু মা, জয়গুরু। জয় জয়গুরু ডাক্তারবাবু। জয়গুরু। ভালো আছেন? আগে মা নিশ্চয়ই ভালো আছে। আমি বলছি কি ডাক্তারবাবু, আমার বোনঝি ও ঠাকুরের দীক্ষিত, ওর লিঙ্কে থাকে, মোবাইলে পয়সা শেষ হয়ে গেছে, তাই বোন একটু জিজ্ঞেস করতে বললো। ও মেয়েটা বমি করছে, মানে জল যা খাবার খাচ্ছে বমি করছে, মানে কি জন্য হচ্ছে এটা একটু জিজ্ঞেস করতে বললো আর কি। আপনার বোনের বয়স কত? না বোন না, বোনঝি। বোনঝি বোনজি। বয়স হলো, ও হোস্টেলে থাকে, পড়াশোনা করে, কদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারি 2 তারিখে। গ্যাস ট্রাবল হয়েছে, তাহলে একটু গ্যাসটাকে নরম করার জন্য যেটা করা বলা আছে সেটা করতে হবে, আচ্ছা, বা একটা গাইনিককে দেখিয়ে নিতে বললেন। গ্যাস হয়েছে। আচ্ছা, কেন কি আর একটা কথা বলতে। মায়েদের ব্যাপার তো, এই জন্য যখন ওই যুবতী মেয়ে যখন দূরে আছে, তাহলে একটা গ্যাস ট্রাবলটা আগে দেখা উচিত, বা একটা গাইনিককে দেখানোটা ভালো। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা বলতে ডাক্তারবাবু, আমার মেয়ে মানে ছোট থেকে ওকে পড়ার জন্য বলতে হতো না, মাধ্যমিক দিল, 11-এ পরীক্ষা দিল, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে এখন পড়তে বসলে বললে আমার মাথা চাথা কেমন হয়ে যায়, আমার পড়তে ভালো লাগে না। টিউশন যায় কিন্তু ঘরে পড়তে। বয়স কত মেয়ের? বুঝতে পেরেছি, অতটা বয়স খুলে 18। বলতে হবে। ওই বয়সে একটু হয়। আমার বড় ছেলে, ও এবার 12-এ, ও কিন্তু এমনি ছিল। আমার একদিন মাথা খারাপ, আমি ওকে বলে বলে হয়রান হয়েছে, বাবা একটু বই নিয়ে বস, একটু বই নিয়ে বস। আমাদেরও সেই। মোটেই শুনতে চায় না। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি তো ওকে মুখে কিছু বলবো না, আমি তেমন লোকও না। আর যখন বলি তখন তো ছাল কেরানোর মতন বলি, আর যখন না বলি ওকে আমি বলে দেখেছি, ও ঠিক হচ্ছে না। আমি বলছি, ঠিক আছে, তাহলে তোমাকে আন্ধুনি মারটা মারতে হবে। আমি একটা ঝাড়ু কিনে এনে ওর বিছানা, যেখানে ওর বিছানা আর রুমাল বিছানা রেখে দিয়েছি, একটা ঝাড়ু কিনে এনে। কি বললেন ডাক্তারবাবু? এত কথা যদি এতটা আপনি বলেন, আপনি তাহলে আপনি শুনবেন মিউট কি করুন, করে? তপন দা আপনি মিউট করুন, আপনার আইডিটা বন্ধ করুন, তারপরে কোনো, হ্যাঁ তখন দাদা ওই বলুন। ওই ঝাড়ুটা কিনে এনে শনিবার বা মঙ্গলবার ওর বিছানার নিচে রেখে দেবে, ওখানেই থাকবে, ওর ঝাড়ুটাকে আর উঠাবে না, ওইভাবে রেখে দেবে। আর ওর যখন পড়তে বসবে, তো উত্তর দিকে বা পূর্ব দিকে মুখটা করে পড়বে। আর ওর ফ্রিজে ফটোটা চিপকে দেবে। ছেলে, আমার ছেলের সিবিএসসিতে পড়ে, সিবিএসসি ওতে করে 92.8% 11th এনেছে। আর এখন 24 ঘন্টা বই নিয়ে বসে থাকে, এবার 12th করবে। আর বলছে আমি নিটেড এক্সামও দেবো, আমি এমবিবিএস করবোই করবো। আমার ছেলে যদি পরিবর্তন হয়ে যায়, তা আপনাদের ছেলেও মেয়ে পরিবর্তন হয়ে যাবে। যেভাবে বলেছি সেইভাবে করুন। এই কথাটা ধীরে ধীরে এই জন্য বলতে হচ্ছে যে সে এখন রাত্রে 4টে অবধি পড়েছে, এখন শুয়ে আছে। ও যদি শুনতে পারে পারে যে পাপা আমার জন্য এই করেছে, তাহলে মাথাটা আবার একটু নড়ে উঠবে। এই জন্য ধীরে ধীরে বলছি, এইভাবে করবে, সব ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, জয় গুরু দাদা। জয়গুরু, জয়গুরু। যারা প্রশ্ন করছেন, প্রশ্ন করার পরে অডিওটা বন্ধ করে দেবেন, তাহলে কথাগুলো ক্লিয়ার আসবে, আপনাদের জন্যই ভালো হবে। জয়গুরু। মিউট করুন, তপন দা বন্ধ করুন, মানিক দা একবার তো জয় গুরু, বলেছেন জয় মনে হয়, গুরু। আরেকবার আমি একটু হ্যাঁ, বলি। বন্দনা মা পেয়েছি, দেখেছি, আজকে সকালে পাঠিয়ে দেবো 10টা আচ্ছা পরে। ডাক্তারবাবু, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, কালকে তো আপনি ওই ইয়েটা ত্রিফলা পাউডারটা খেয়েছি, তো আজকে তো সকাল থেকে পটি যায়নি, আর মানে অস্বস্তিটা কমে গেছে,
তারপর আমি আরেকটা এ ওষুধ ওটা খাই, ওই যে পাইলসের জন্য পাইল এক্সট্রা। তো আমি এই ব্যথার ওষুধের সঙ্গে কি ওই আপনি যদি পাইলসের ওষুধ দেন ওটা খেতে পারবো? আপনাকে আমি পাইলসের ওষুধ দেবো নাকি না, পাইলসের ওষুধ দেবো? পাইলসের আপনার ওষুধটা আমি ওটাই জিজ্ঞাসা করছি যে ব্যথাটা আপনি তো তো এখন আমার কাছে, শুনুন তো, আপনি তো আমার কাছে অর্ডার করেছেন গা হাত পা ব্যথার জন্য, ওষুধের জন্য তো। ওই, হ্যাঁ, ব্যথার জন্য এই হাঁটুতে বসলে উঠতে ভীষণ কষ্ট আচ্ছা ওইটা। আচ্ছা। না মা, আপনি তো আজ থেকে 6 মাস আগে কার কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছেন পাইলসের, সেটা এখনো ভালো হ্যাঁ, হয়নি? ওটা না ডাক্তারবাবু, ওটা মানে মাঝে মাঝে এই গত 3 দিন আগে এত ব্লাড পড়েছে, মানে আপনার তার সাংঘাতিক মানে ব্লাড ভালো পড়েছে। হয়নি। আমি তো তখনই বলে দিয়েছিলাম যে আপনার ওতে ভালো হবে না। আপনি আমাকে তো অনেকটা ওষুধ ছবি করে পাঠিয়েছিলেন, আমি বললাম, সেদিনও বলে দিয়েছিলাম যে আপনার এই ওষুধে ভালো হবে না। আমি তো আপনার মুখের উপরে স্পষ্ট বলে দিয়েছিলাম যে এই ওষুধে আপনি ভালো হবেন না। বলে যে অনেক টাকা দিয়ে নিয়েছি, খেয়ে দেখি। আপনি তো তাই বললেন, খাচ্ছেন তো কই ভালো হলো না। আর তার আপনার পরে এই লিঙ্কে, অন্য লিঙ্কে নাহলে হাজারো মানুষ নিয়েছে, একজনও তো খারাপ রিপোর্ট আমাকে এখনো শুনতে পাইনি। আর ঠাকুর এমন কিছু দেয়নি যে তারা ভালো হয়নি। এই সুভাষ ঘোষ 40 বছরের পুরনো পালস ঠিক হয়ে গেছে, 40 বছরের পুরনো, এই না, লিঙ্কেই আমার বলেছে। আমার স্টার্ট হয়েছে ডাক্তারবাবু 18 মানে মার্চে, কিন্তু তারপরে 2 বছর কোনো কিচ্ছু ছিল না। তারপর আবার 21 থেকে ওই মাঝে মধ্যেই ওই ব্লাড পড়ে, মানে আগে ব্যথা হতো একটু একটু, এখন ব্যথা ট্যাথা নাই, হঠাৎই এমনি পটি গেলেই তার সাথে ব্লাডটা পড়ছে। ব্লাড 3 দিনে ভালো হয়ে যাবে, 3 দিনে ভালো করে দেবো। তাহলে এটা গর্ব আমার ঠাকুরের পরে যে আমি 3 দিনে আপনার ব্লাড আসা বন্ধ করে দেবো। তাহলে কি জয়গুরু, বন্দনা মা, হ্যাঁ, দাদার ওষুধে আমিও কিন্তু ভালো হয়েছি। ওই যে আর আমি শুনেছি, লক্ষ্মী আমি বাবা তো বলছে, শুনছি, উনিও কিন্তু ওটাই খেয়েছেন। জিজ্ঞেস করছি। কিন্তু ব্যথাটার জন্য আমি আগে বললাম কেন না, ব্যথাটায় মানে ওঠা বসা চলাফেরাটা একটু অসুবিধা হচ্ছে তো, তাহলে একসাথে কি দুটো ওষুধ খাওয়া যাবে সেটাই জিজ্ঞেস করছি। নিশ্চয়ই খাওয়া যাবে। ও হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে, খাওয়া, তাহলে আপনি আমি পাইলসের ব্যথাটাও ভালো ওষুধটা হয়। খান আর ওই এটা ত্রিফলাটা খান। দাদা যে পাইলসের ওষুধ পাঠাবে ওটাই খান আর ত্রিফলাটা খান। আর অন্য সব ওষুধ এতদিন তো ট্রাই করলেন, সেগুলো বন্ধ না করুন। না, শর্মিষ্ঠা উনি হাঁটু ব্যথার জন্য নিয়েছেন, ওটাও ভালো মা। আমার বোন হ্যাঁ, একদম ভালো হয়ে গেছে, না আমি আমার তাহলে পরে তো হাঁটু অনেক ব্যথাটা বছরের। ডাক্তারবাবুকে বলেছি, অর্ডার করেছি, তো হাঁটু ব্যথাটা আগে খাই না, তারপরে। হাঁটু ব্যথার চেয়ে আগে পাইলসটা ভালো। ওটা সবচেয়ে বেশি অস্বস্তি, হ্যাঁ, ওটা আগে নিন, আচ্ছা, বুঝেছেন? তাহলে ওইটা ডাক্তারবাবু আপনি ওটার ইয়েটা পাঠিয়ে দেবেন, আমি ওইটা ইয়েটা পাঠিয়ে দেবো, ওষুধটা একসাথেই, তাহলে দুটোই পাঠিয়ে দিন। আর হ্যাঁ, কেমন ভাবে একসাথে খাবো দুটো আপনি পাঠিয়ে একটু দেবো। লিখে দেবেন। হ্যাঁ, আগে পাইলসের। যখন পৌঁছে যাবে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো যে কিভাবে কি খেতে হবে। আচ্ছা, তাহলে আপনি পাইলসেরটাও পাঠিয়ে দেন ডাক্তারবাবু, হ্যাঁ, আমি এটা আগে পাঠিয়ে দেন। আমি ওইটা, আপনার এটা তো আছে এই ওই, বারকোডটা আছে, হ্যাঁ, ওতে কিন্তু বারকোডটা। প্রথম মাসের যেটা অর্ঘ্য লাগবে সেটা কিন্তু 2000 লাগবে। তারপরে আচ্ছা, 2080 রুপিস। ওই পাইলসের ওষুধটা। হ্যাঁ, পাইলসের ওষুধটা। আচ্ছা, আচ্ছা ডাক্তার, ঠিক আছে ডাক্তার। আর তারপরের মাসে ওই 1580 টাকা দিলেই একটু পৌঁছে যাবে। কারণ ওই পাইলসের ভিতরে দুটো ওষুধ যাবে প্রথমবার। একটা আচ্ছা, 5 দিন পরে কলার ভিতরে একটা ওষুধ খেতে হবে। আর আচ্ছা, জীবনে কোনোদিন পাকা কলা খেতে পারবেন না, ঠিক আছে? কোনো কলাই খেতে পারবো না? পাকা কলাটা খেতে পারবেন না। না মানে ওই বড় সিঙ্গাপুরি, ছোট কলা কোনোটাই না? আমি বলেছি কাঁচা পাকা কলা কলা খাবেন, পাকা কাঁচা কলা খেতে কলা পারবেন খাবেন, না। শুধু পাকা হলুদ কলাটা খাবেন না, বুঝলেন? আচ্ছা, আচ্ছা, সবুজ ঠিক কলা আছে। খাবেন, হলুদ কলা খাবেন না, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ডাক্তার, তাহলে আপনি ওই ওই দুটো ওষুধই একসাথেই পাঠিয়ে দেন। ঠিক আছে। জয় গুরু, ঠিক জয় আছে, গুরু। জয় গুরু, মধু, জয়। জয় গুরু। মধুমিতা মা বলুন, বলুন, অনেক সময় হয়ে গেল। মধুমিতা মা বলুন। জয় গুরু। দীপালি দি, দীপালি দি, হ্যাঁ, বলো দিদি, জয়গুরু। বলো। জয়গুরু যাদের দাদা। হয়েছে হাতটা নামান, যাদের হয়ে গেছে হাতটা নামান দয়া করে। দীপালি দি, বলো। জয়গুরু দাদা। দাদা, আমার বড় ছেলে আপনার সঙ্গে একটু কথা বলবে দাদা, আমার ওষুধ পাঠানোর ব্যাপারে। আগে দিন। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। বলছি দাদা, একটু কিউআর কোডটা না মায়ের মোবাইলে পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দিতাম পেমেন্টটা। জয় গুরু করে পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মানে কত দিতে হবে অর্ঘ্য ওটা? মার কিসের জন্য ওষুধটা বলছেন? মায়ের ওই যে বলেছিলেন বাতের জন্য। আচ্ছা, 1580 টাকা। 1580 টাকা না, ঠিক আছে। ওটা আমার কাছে বলবেন, কিউআর কোড আমার কাছেও আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে মা, জয় গুরু। শর্মিষ্ঠা মা, আমাকে কিউআর কোডটা পাঠিয়ে দেবেন, আমি পাঠাতে চেষ্টা করছি, পাচ্ছি না, মানে দাদার তো নাম্বারটাই নেই। জয়গুরু মা। আমার নাম সঞ্জয় গোলদার। আমি আমি এমনি করে আমি ঠাকুরের একটা পয়সা আমি তাকে দিতে পারছি না, আমি তার পয়সা কেন খাবো? আমার এই যে নম্বরটা, এই নম্বরে কোনো অ্যাকাউন্ট নেই। আমার হাজার চেষ্টা করলেও আপনারা আমাকে একটা টাকা ঢোকাতে পারবেন না আমার অ্যাকাউন্টে। আমার যেহেতু আমার এই নম্বরে কোনো অ্যাকাউন্টই নেই, তা আপনারা কি করে ঢোকাবেন? সেটা আলাদা নম্বর। জয় গুরু দাদা। ডাক্তারবাবু, আরেকটা কথা জিজ্ঞেস করছি, বলছি ওই ত্রিফলা পাউডারটা কি কন্টিনিউ করবো এখন? আগে 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 একটু গরম জল এখনই খেয়ে নেন, একটু উকড়ু উকড়ু হয়ে বসুন। দেখবেন একটু পরে বেগটা লাগবে, আর তখন পায়খানাটা হয়ে যাবে, তখন ভালো লাগবে শরীরটা। রাত্রে খেয়েছি ডাক্তারবাবু, আজকে এখন হ্যাঁ, এখন সকালে একটু গরম জল খেয়ে উকড়ু হয়ে বসুন, যেমন আমরা আচ্ছা পায়খানা টয়লেটে বসি সেভাবে একটু সময় বসে একটু থাকুন, দেখবেন পেটে চাপটা পড়লে পটিটা হয়ে যাবে, আরো ভালো লাগবে, তাই বলছি। আচ্ছা না, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু দাদা। বলুন। হ্যাঁ, হ্যালো, জয় গুরু দাদা। হ্যাঁ, বলুন বলুন বলুন, বলছি শোনা ওই, যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি মেয়ের ওই 7 বছর 11 মাস হচ্ছে, ওই ওর একটু ওই যখন খায় একটু খাওয়ার পরে ওয়াক ওয়াক করে, আর ওই কৃমির ওষুধের জন্য একটু বলছিলাম, মানে ওকে বমি বমি আগে পায়। ওকে আগে গুড় খাওয়ান। আচ্ছা, বড় একটু গুড় খেতে দিন। 1 ঘন্টা পরে একটা বেন্ডি নামের একটা শিশি পাওয়া যাবে কৃমির জন্য, ওই শিশিটা একবারে পুরোটা খাইয়ে দেবে, এক শিশিটা পুরো শেষ করে দেবে। আবার 15 দিন পরে আবার এটা আবার রিপিট করবে, আগে গুড় বেন্ডি, খেতে দেবে। বি বেন্ডি, BANDI, বেন্ডি, ওটা খেতে দেবেন। 15 দিন পরে আবার এই রিপিট করবেন, মেয়ে ভালো হয়ে যাবে। আর ওই যেটা খাওয়ার সময় ওটা ইয়ে করে, ওটার জন্য কি করা যাবে? মানে ওই একটু কিছুক্ষণ খাওয়ার পরে না। ওই কৃমির জন্যই হচ্ছে, ওটাকে দিন, ওটা ভালো হয়ে যাবে। দাদা অ্যালবেন্ডা জল খাওয়ালেও তো হবে দাদা। হ্যাঁ, ওটা হয়ে, আমি বলেছি ব্র্যান্ড নেম, বেন্ডিয়ালো ওষুধের ব্র্যান্ড নেম, ওটা তো অ্যালবেন্ডাজোল, তো ওটা তো আহ, ওষুধের পোটেন্সি, ওটা তো ওর ভিতরে আছে। হুম 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 হুম। আখের গুড় খাইয়ে দিবে প্রথমে, তারপরে 1 ঘন্টা পরে খাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আধা এটা ঘন্টা মিনিমাম চাই। কিন্তু তখন কি হবে, ওই মিষ্টিটা পেয়ে পেটের সব জায়গা, যে জায়গা পেটে কৃমিগুলো ছড়িয়ে আছে, সেইগুলো ওই মিষ্টিটা পেয়ে এক জায়গায় চলে আসবে। তখন ওই অ্যালবেন্ডাজোল বা বেন্ডি যে ট্যাবলেটটা, ওই শিশিটা যখন ওইটা ওর পরে পড়বে, তখন এক জায়গায় সবকটা মারা যাবে। মোটামুটি এটা রাতের বেলায় করবে নাকি এটা? হ্যাঁ, রাতে, হ্যাঁ হ্যাঁ, এটা রাত্রে রাত্রেবেলা। রাত্রে রাত্রে। আর গুড় কতটা খাওয়াবো গুড়? গুড় যতটা খেতে পারে, মানে মনে করুন 50 গ্রামের চেয়ে উঁচুই দিতে হবে। 50 গ্রাম, আচ্ছা ঠিক আছে। আর এটা এটা বড়দের ক্ষেত্রে আমাদের? বড়দের ক্ষেত্রে তো ওই একই কন্ডিশন, গুড়টা মাত্রাটা 100 গ্রাম হয়ে যাবে। ওষুধ একই হবে না? ওষুধটা ওটা ট্যাবলেট ফর্মে ডোজ পাওয়া যায়, ডোজ 400। হ্যাঁ, ডোজটা ছোটদের আলাদা, বড়দের আলাদা ডোজ। দোকানে গেলেই পাওয়া যায়, ডোজ বলে দেবেন, বুঝেছেন? 400 mg পাওয়া যাবে, ওখান থেকে একটা এনে খেয়ে ফেলবেন। ঠিক আছে, জয় গুরু। যারা প্রতিদিন সকালে 3-4টে নিম পাতা চাবিয়ে খেয়ে নেয়, তাদের আর ওইসব ওষুধের দরকার পড়ে না। নিম পাতাটা সকালবেলা 3-4-5টা কন্টিনিউ যদি খাওয়া যায়, তার শরীরে কোনো রোগই থাকতে পারে না। ঠিক জয় আছে, গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। যাদের হয়ে গেছে দয়া করে হাতটা নামাচ্ছেন না আপনারা। জয় গুরু। আমি এবার আসল জনকে ডাকতে পাচ্ছি না। জয় গুরু। দীপালি দি হাত নামা। উমা মা জয় গুরু। উমা মা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু বলুন বলুন। ডাক্তারবাবু। জয় গুরু। আমি আর বিশেষ কিছু বলছি না, সবার সব কথাই শুনছি, শুনে শুনে কিছু কিছু করে শিখে নিচ্ছি সবকিছু। আমি সুস্থ আছি। আমার প্রত্যেক শীতে আমি শ্বাসকষ্টে ভুগি, কিন্তু আমি এইবার শীতে আমি একদম আমার রেকর্ড। আমি এখনো সুস্থ আছি, ঠাকুর দিলে মনে হয় বাকি শীতের জন্য, বাকি মাসটার জন্য ভালো থাকবো। ডাক্তারবাবুর ট্রিটমেন্টে চুন জলটা চলছে আমার। এরপরে ওই যে নাকে ঘি টানা, যদি নাকটা একটু বদ্ধ বদ্ধ লাগে বা একটু কাশি ভাব এসছে, সঙ্গে সঙ্গে দুবেলা ঘি টানা টানি, ওতে আমার হয়ে যায়, কফ বেরিয়ে যায়, কাশি দিতে হয় না। তো আমার স্বামী সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনারা দুজনের, ডাক্তারবাবু এবং শর্মিষ্ঠা মা, যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের সঙ্গে যেন সবসময় জুড়ে থাকতে পারি,
ওইটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রিনাদি জয় গুরু। এক মিনিট, পুলিন্দা, পুলিন বিহারী পালদা। পুলিন্দা জয় গুরু। পুলিন্দা আছে নাকি দেখি। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আপনার পার ছবিটা এবার এসেছে দেখলাম। এটা তো অনেক দিনের রোগ হয়েছে আপনার। অনেক দিনের ওই জুতোয় পায়ে একটু কেটে গেছিল, অনেক দিনের। আপনি আমাকে হয়তো চিনতে পারেননি, আমরা কিন্তু এক জায়গার থেকে অনেকটা দিন আমরা একসঙ্গে ছিলাম, মনে আছে আপনার? ইটার কাছে প্রদীপ শিকদার দাদার লিঙ্ক যখন চলতো তখন আমাকে শুনেছেন? হ্যাঁ, আমাকে আমার হাতে খড়ি দিয়েছে ওই প্রদীপ শিকদার দা, আমাকে হাতে খড়ি, আমি ওই লিঙ্কের থেকেই আমাকে হাতে খড়ি দিয়ে উনি করেছেন। এটা ভালো হয়ে যাবে, এটা আপনার 21 দিন ওষুধ খেতে হবে, এটা ভালো হয়ে যাবে। দেবেন ওষুধ তো তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এটা তো পাঠিয়েছেন, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, তারপরে সৎসঙ্গ শেষ হওয়ার পরে আমার সঙ্গে কথা বলবেন কি যে কি করতে হবে, সেই ওষুধটা পাঠিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। আমি বৌমাকে ডাকবো, আপনি বলে দেবেন দেখি কিভাবে কি করতে হয়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার টুম্পা মা মনে হয় হাতটা দেখাতে পারছে না, ওই জন্য হাত তুলে রেখেছেন, আমার খারাপ লাগছে। আচ্ছা বলুন, 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 বলুন। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে আমি মানে আমার তো প্রচুর 12 বছর ধরে শ্বাসকষ্ট। উনি বলতে দারচিনি পাউডারটা খাচ্ছিলাম আর চুন জল, কিন্তু এই শীতে প্রচন্ড মানে নাক দিয়ে জল এসছে। কিন্তু ওষুধ আগে প্রত্যেকদিন অ্যালার্জির ওষুধ ব্যবহার করতে হতো, ইনহেলার আর অ্যালার্জির ওষুধ। এখন ইনহেলারটা খালি ব্যবহার করতে বলেছেন বলে ব্যবহার করি, আর অ্যালার্জির ওষুধটা কম করি। কিন্তু যখন কাশিটা আরম্ভ হয়ে যাবে পুরো বমি হবে, লাল লাল, আর এই যে নাক দিয়ে জল গড়াচ্ছে, আর মানে এটা বন্ধ হচ্ছে না। শ্বাসকষ্টটা একটু কম আছেন, ওটার জন্য ডাক্তারবাবু যদি একটু কিছু বলে দিতেন আমাকে। আপনি কি খাচ্ছেন, কি করছেন? আমি এমনি নিয়মে থাকি, হালকা উষুম, মানে গরম না, কিন্তু মানে আমার কোল্ড অ্যালার্জি আর কি, আমি হালকা বলেছি, গরম। আমি যেটা বলেছি সেটা কি কি খাচ্ছেন, আপনি কোনটা করছেন? দারচিনি, ওই দারচিনি আর মধু করে মিশিয়ে খাই, তারপরে হাফ গ্লাস কি 1 কিভাবে গ্লাস গরম খাচ্ছেন, জল খাই। কিভাবে খাচ্ছেন ওটা বলুন। ওই মিশিয়ে ওর একটা পাত্রের মধ্যে দিয়ে তারপরে খাই। হাতে দিতে মানে ভালো লাগে না, তাই পাত্রে একটা দিয়ে খাই আর কি। পাত্রের মধ্যে 5 মিনিট মিশিয়ে তারপরে গরম জলে খাই আর কি। তার 1 ঘন্টা পর আবার কিছু খাবার খাই আর কি। কতদিন হলো? ওটা আমি তখন যুক্ত হয়েছে 1 বছর আগে বলেছিলেন একটা আমার পাড়ার ভাই, তার থেকে তো 1 বছর হলো পুরো খাচ্ছি। 1 বছর এখন কিছুদিন গ্যাপ দিন, 15-20 দিন গ্যাপ দিন, তারপর আবার দরকার পড়লে আবার খাবেন, তাহলে ভালো করে কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এখন প্রচন্ড গলা ব্যথা, কালকে রাত থেকে হঠাৎ গলা ব্যথা, আর নাক দিয়ে প্রচন্ড সে কাঁচা জল করছে, আর কাশি আরম্ভ হয়ে গেলেই বমি আরম্ভ হয়ে যাচ্ছে। গলার ভেতরে একটু হলুদ পাউডারের গুঁড়োটাকে 1 চিমটি গলার আল্লাজির কাছে রেখে ছেড়ে দিন, 2 মিনিট ঠান্ডায় বসে থাকুন, ইমিডিয়েটলি এখন গলার ব্যথাটা তুরন্ত ভালো হয়ে যাবে। গলার মধ্যে হলুদ পাউডারটা চিমটি ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দিয়ে 2 মিনিট চুপচাপ বসে থাকবেন, একটা কাশি আসবে, একটা হেঁচি আসবে, তাতে ওটা চেপে রাখবেন। 2 মিনিট পরে যখন ওঠে গলার ভিতরে রিসে চলে যাবে, মতলব ওটে ভেসে চলে বলে যাবে পেটের ভিতরে, ওটা গিলে ফেলবেন। আর 5 মিনিট পরে আমাকে ফোন করে এখনই জানাবেন যে আপনি কেমন আছেন এই লিঙ্কে। 5 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। আমার আচ্ছা, এইভাবে আমি দিলাম, 5 মিনিট পর ঠিক আমার গলাটা খুলে গেল, অনেকটা আরাম পেয়েছি হলুদ গুঁড়ো না দিয়ে। পুরো বন্ধ হয়ে যাবে, আর নিঃশ্বাস নিতে পারবো না, এরকম আর কি অবস্থা। আচ্ছা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বপ্নাম্মা জয় গুরু, স্বপ্ন। আচ্ছা রিনাদি বলো, হ্যাঁ রিনাদি বলো। জয় গুরু দাদা। জয় গুরু। আমার মেয়ের না ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, 85। আমার হাতটা কি দেখা যায়নি? আমার হাতটা জয় গুরু অনেকক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ
দেখছি দাদা, আমি আপনাকে ডাকতাম, রিনা দিয়ে আগে হাতে বললো, আমি দেখছি দাদা, আমি আপনাকে ডেকে দেখে দেবো। ওয়েটটা অনেক বেড়ে গেছে, ওয়েট লস করার যদি কোনো এ থাকে। বয়স কত? 85। বয়স? বয়স 29 হবে। মামিয়ার বিবাহ হয়েছে? বিয়ে হয়ে গেছে। এত ওবেসিটি থাকলে অত প্রেগনেন্সি, একটা বাচ্চা কনজিউম করতে তোর অসুবিধে হবে। ওই চিন্তা করেই মানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে ওকে এক্সারসাইজ করে ওয়েট লস করার জন্য বলছে। আর একটা প্রবলেম, মানে ওর বাচ্চা নেওয়ার জন্য চিন্তা করছে, কিন্তু ওই মানে কি বলছে যে ডাক্তার বলেছেন যে আন্ডা নাকি কম আছে, তো এতে কি বাচ্চা হতে প্রবলেম হবে? নিশ্চয়ই। ও, তো তোকে প্রতিদিন এটা সকালবেলা খালি পেটে ত্রিফলা পাউডার গুড়ের সঙ্গে মিলিয়ে খেতে দিন। 3 মাস 4 মাস পরে 8 থেকে 10 কিলো কম হয়ে যাবে। গুড়ের সঙ্গে? আখের গুড়ের সঙ্গে গুড়? ত্রিফলা পাউডার 1 চামচ ভালো করে আঙ্গুল দিয়ে ঘষে মিটিয়ে যেভাবে পারে সেভাবে মিলিয়ে নিয়ে ওটা খাবে, তার 1 ঘন্টা পরে কিছু খাবে। আচ্ছা, মানে গুড় কতটা নেবে? ত্রিফলা পাউডার তো বললেন 1 চামচ, আর গুড় কতটা? গুড়টা মিনিমাম 50 গ্রাম তো দরকারি, আখের গুড়। ও আচ্ছা, দাদা খেজুর গুড় ওইটা হবে না? দাদা না খেজুর গুড় হবে না? না না, আচ্ছা আখের আচ্ছা। গুড়ের সঙ্গে খেতে হবে। আর আর ওই আন্ডা কি করে বেশি করা যাবে? কিছু প্রসেস আছে? এটা পরে বলে দেবো। সবটা এটা ওজন কম। সব জায়গায় তো সব জিনিসটা বলা যায় না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা। পরে ফোন করে নেবেন, ভালো হয়ে যাবে। এটা এটা কতদিন করতে হবে তাহলে ওয়েট লসটা ঠিক ওটা হবে? ওইটা করে যেতে বলছে 3 মাসের মধ্যে 8-10 কেজি কমবে, আর বাকিটা দাদাকে ফোন করে। 1 বছর করতে পারলে মিনিমাম আপনি 15 থেকে 20 কিলো কম পাবেন, এটা আমি জানি। ঠিক আছে ঠিক আছে দাদা, জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ সীতানাথ দা বলুন বলুন। এইটা খাওয়ার পরে গরম জল খেতে হবে কি? হ্যাঁ না, আপনার হয়েছে, আপনি একটু বন্ধ করুন, আমাদেরকেও একটু বলতে এক বলুন। মিনিট একটা কথা বলুন, জল খেতে হবে কি? এইটা খেলো দাদা জয় গুরু, জয় গুরু। দাদা হ্যাঁ ভালো গরম আছেন তো? জল খেতে হবে। আচ্ছা, দাদা ভালো আছেন তো? জয় গুরু। আগে ভালো আছে। খুব ভালো থাকুন দাদা, জয় গুরু। আপনি এত উপকার করছেন মানুষের, সত্যি একটা নিবেদন আছে একজনের, পাইলস হয়েছে, একটু জিজ্ঞেস করুন কতদিন হয়েছে, কি হয়েছে, একটু খুলে বলুন। হ্যাঁ হ্যালো, জয় গুরু। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ বলছি যে এত আমার মোটামুটি ধরুন বছরখানেক না, মাস 6-7 হবে, বুঝলেন তো? তা পায়খানা দাঁড়াতে মানে ফাইলসের মধ্যে দিয়ে হয়েছে, আর সাইডেতে যখন ওই সকালবেলা যখন বাথরুমে পায়খানা করতে যেতাম, তখন সাইডে একটু জলাপড়া পড়তো, ঠিক আছে? পায়খানা ঠিক মতন ক্লিয়ার হতো না, পায়খানা দাঁড়াতে এক সাইডেতে একটু মানে চিড়ে গেছে। তারপরে যখন আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তো হোমিওপ্যাথি ডাক্তার বললো যে ঠিক আছে 1 থেকে 2 মাস খেলে পরে তো সেরে যাবে। তা সেরকম আমি নর্মালি সেরকম কিছু আমি বুঝতে পারছি না, বুঝলেন তো? তো এর কি করা যায় বলুন? আমার কাছ থেকে তো ওষুধ খেতে হবে 3 মাস। আচ্ছা কিভাবে কি খেতে হবে সেটা সীতানাথ দাদার কাছে আমার নম্বরটা আছে, ওনার কাছে নম্বরটা নিয়ে পরে কথা বলে নেবেন। 3 মাস ওষুধ খেতে হবে। কেবল তো শুনলেন তো 2000 টাকা প্রথম পড়বে, তারপরে 1580 টাকা করে পড়বে, 3 মাসে ভালো হয়ে যাবে। ব্লাড তো 3 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, না ব্লাডটা আমার সেরকম মানে ব্লাড হয় না, ঠিক আছে? তো মোটামুটি ওই পায়খানা বসলে পরে আপনার মানে মনে হচ্ছে যে পায়খানা ক্লিয়ার হবে, কিন্তু ঠিক মতন ক্লিয়ার হয় না, এবং কিছুক্ষণ বসে থাকার পরে আপনি রাত্রেবেলা ত্রিফলা পাউডার গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন, আর আমি যে ওষুধটা পাঠাবো ওই ওষুধটা সকালে বিকালে খালি পেটে খেয়ে নেবেন। আপনি 15 দিন পরে আমাকে বলবেন এই লিঙ্কে এসে যে আপনি কেমন আছেন। ঠিক আছে, জয় গুরু।
তার আগে আরেকটা কথা বলি যে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ যারা প্রথম ওষুধ নেবেন বা জিজ্ঞেস করবেন প্রথম একটা ঠাকুরের জন্য উনি অর্ঘ নেন, সেটাকে ভাববেন ওনার ফিজ উনি হিসাবে উনি নেন না, ওনার ওখানে একটা মন্দির আছে সেখান তার জন্য নেন, সেটা আপনারা আগে দেবেন। ঠিক আছে, যাই হোক। আপনাদের ইচ্ছা, ঠাকুরের প্রণামী আপনাদের যতটা ইচ্ছা ততটা দেবেন। এমন কোনো ধার্য নেই ওতে যে 100 টাকা, 500 টাকা, 200 টাকা দিতে হবে, এমন কিছু নেই। কেউ 1000 টাকাও পাঠাচ্ছে। কালকে যেমন একটা মা পাঠিয়েছে ওষুধের জন্য, ঘি নেবে আমার কাছ থেকে, ওখানে ঘি পাওয়া যাচ্ছে না, তা ঘি নেবে, তার জন্য 1000 টাকা ঠাকুরকে প্রণামী দিয়েছে, আর ঘির জন্য 1000 টাকা পাঠিয়েছে। যার যেমন মন তার তেমনি ভাব, তার তেমনি হয়, কিন্তু মনটা দেখতে হবে যে 1000 টাকা ঠাকুর প্রণামী পাঠাচ্ছে, আর ঘি এবার নিয়েছে কত। আপনাকে যে 1,000 টাকা পাঠাতে হবে তার কোনো নাই, আপনার না মন না, মতন করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনাকে, হুম। আপনি বলছি না যে আপনাকে পাঠাতে, এমনও লোক আছে কেউ 30 টাকা, 20 টাকা পাঠাচ্ছে, 11 টাকা পাঠাচ্ছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আপনার ঠাকুর, আপনার প্রণামী, তা সেটা আপনার ঠাকুর বুঝবেন, আপনি বুঝবেন, তাতে আমার কি? আমার খাতা তো ঢুকছে না, আমার তো মনে কোনো লাগার কোনো কথাই নেই এতে। ওটা আপনার ঠাকুর, আপনার প্রণামী, আপনি যা পারেন তাই দেবেন, 100, 200, 500 যে যা পারেন সেটা হাজার করবেন। যা যা পারেন, মন চায় আগে ওটা একটা ঠাকুরের প্রণামী দিয়ে দেবেন। বুঝেছেন দাদা? জয় গুরু, আমি জয় এই গুরু। জন্য এই জন্য ঠাকুরকে সঙ্গে রাখি আমার কাজে। তাহলে ঠাকুর সহায় থাকলে আপনারা নিশ্চয়ই ভালো হবেন। আমার কাছে ভুল হতে পারে, আমি একটা ভুল ওষুধ পাঠিয়ে দিলাম, বা আমি ওষুধটা আপনার প্রপার কাজ করছে না, যদি পরমপিতা সহায় থাকে 100% ও কাজটা করবে। এই জন্য আমি ঠাকুরকে সবসময় সঙ্গে রাখি, যে ঠাকুর আমি যদি ভুল করি আপনি যেন সেটা ভুলটাকে নিরাকরণ করে তারকে যেন ভালো করে দেন। জয় গুরু, জয় গুরু। যা অনেকটা বেলা হয়ে গেল, জয় গুরু দাদা, 8টা বাজতে গেল, সবটা মা জয় গুরু। জয় গুরু, জয় গুরু জয় গুরু। ডাক্তারবাবু। আর বলছি ডাক্তারবাবু, আমার ওই ইউরিকটা পরীক্ষা করেছি, তা এখনো 5.6 আছে। তাহলে ওষুধ পাঠাতে হবে, তাহলে টাকা পাঠিয়ে দেবো নাকি? কবে আগে আগে পাঠাবো? মা, আর একবার খেলে ওটা আরো নেমে যাবে। আগে 8 ছিল, তো সেখান থেকে 5-এ চলে এসেছে, আরো ভালো হয়ে যাবে। 5.6 আছে তো, আর কত কত হলে পরে এটা ঠিক আসবে? 2 থেকে 3 অবধি থাকলে ওটা ঠিকই হয়ে যাবে। ও, তাহলে পরে ই করবো, ওই তোমার আমার মেয়েকে দিয়ে টাকাটা আজকালের মধ্যে পাঠিয়ে দেবো। আগে মা। হ্যাঁ, আর একটা কথা, ওই আপনি যে কালকে আমি ফোন করেছিলাম, ওই পাসপোর্ট ফটোটা ফ্রিজে লাগাতে বলছেন, আমি আপনাকে একবার জিজ্ঞেস করেছিলাম আগে, আপনি বললেন যে এটা ছোটদের জন্য। তা আমার এই মেয়ে 28-29 বছরের ছেলে মেয়েদের জন্য হবে তো? নিশ্চয়ই হবে মা। হ্যাঁ, মেয়ে আজকে যাওয়ার কথা ছিল, আজ যাবে না, সরস্বতী পুজোর পরে যাবে। তাহলে আমি এটা কবে করব? আজকালের আজকেই মধ্যে? করবেন, আজকেই করবেন। হ্যাঁ। ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় আগে গুরু, যে জয় গুরু। আগে যে ছবিটা আছে চাপা দেয়া রাখা আছে, ওটা কি করবো তাহলে? থাক, ওটা চাপা, আবার গেলে আবার আসবে তো, মেয়ে যাবে কোথায়? হ্যাঁ, হ্যাঁ। এসব কথা লিঙ্কে বলতে নেই, আপনি না, আমাকে জয় কি গুরু, জয় গুরু, বানাচ্ছেন? জয় গুরু, জয় গুরু। সত্যি সত্যি কিছু আচ্ছা, কথা, পার্সোনালি কথা, এগুলো ডাক্তার, হ্যাঁ, একটু দয়া করে, একটু না, 8টা বেজে গেছে, আর বেশিক্ষণ নেবো না। আমার সোনালী আমি মা। কি আর টাকা পাঠাতে পারি না? তাহলে আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো, ও একবার কথা বলবে হ্যাঁ, আপনার সঙ্গে। হ্যাঁ, 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 যতক্ষণ না টাকা পাঠাবেন ততক্ষণ পৌঁছাবেন না। আপনি বাসে পাঠান, ট্রেনে পাঠান, আর লরিতে পাঠাবেন, তবে হবে। জয় গুরু, সোনালী মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু ডাক্তারবাবু। ওই আমার জয় গুরু। ছেলে এখন 24 বছর, ওর পায়ের মধ্যে আর হাতের মধ্যে ওই ভিতরে মাংসের মধ্যে যেমন ফোড়ার মতন শক্ত শক্ত মাংসপিণ্ড মানে হাতে লাগছে, এগুলো কি করব? ওটা অনেক মানে দিন হয়ে টিউমার, গেছে। টিউমার হচ্ছে, ওটাকে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন, তারপর দেখে বলছি। উপর দিয়ে বোঝা যায় না, উপর দিয়ে বোঝা যায় না, হাতের পায়ের মধ্যে ধরলে পরে বোঝা যায় ভিতরে একটা চাকার মতন কিছু আছে, উপর দিয়ে হ্যাঁ, কিছু ওটা বোঝা যায় চুন না। জল খেতে হবে, ভালো হয়ে যাবে। চুন জল আর খেতে দিন ওকে। আর ইভিয়ন ক্যাপসুল 400 mg সকালে বিকালে খেতে দিন, 6 মাস, 1 মাস, 6 মাস খেতে দিন। ছেলেটা ওটা ভিতরে ভিতরে ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। ওই ইবিয়ন 400 যে ওই যে সবুজ কালার বড়টি না? হ্যাঁ হ্যাঁ, ওইটে ওটে তাহলে দাদা, একটা যে টিউমারের জন্য ভালো, ইভিএন ভালো টিউমারের জন্য। ইভিএনটা খুবই ভালো ওষুধ।
ভিটামিন ই ক্যাপসুল, ওটা খুবই ভালো জন্য, টিউমারের জন্য। আর চুন জলটা দুটো একসঙ্গে মিলে ওষে যাদের বড় বড় টিউমার হয়েছিল তাদের গলে একদম মিশে গেছে তারা বলছে। আচ্ছা, এটা কি দুধের সঙ্গে মেশাবো চুনটা? না, খেলে কেন, চুন চুনটা গরম ঈষৎ গরম উষ্ণ। জলে খাবেন, আচ্ছা আচ্ছা। উষ্ণ গরম জলে, গরম জল মানে একবারে না, উষ্ণ গরম জলে সকালবেলা খাবেন। বয়স কত বাচ্চার? 24 বছর। 24 বছর। মটর দানার মতন এক চুন নিয়ে সকালবেলা উষ্ণ গরম জলে খাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আর আর কিছু খাবেন না। আমার গলার মধ্যে আজকে 10-12 দিন দিয়ে ধরে মানে হঠাৎ হঠাৎ মানে কাটার মতন লাগছে। আমি তো সুস্থই নেই, নিরামিষ খাই, কিন্তু কাটার কাটার মতন ঢুক গিলতে লাগছে আজকে 10-12 দিন ধরে, ডান দিক অ্যাসিড দিয়ে। হচ্ছে, অ্যাসিড হচ্ছে। এসিড হচ্ছে, কি করবো তাহলে? ত্রিফলা পাউডার খান রাত্রিবেলা। ত্রিফলা, আচ্ছা। জয়গুরু দাদা ঠিক শর্মিষ্ঠা, আমি দাদা একটা শেষ দাদা ঠিক, আচ্ছা আমি দাদা ঠিক বললাম দাদা? আগে মা, ওই ঠিক আমার আছে ছোট তো? ছেলে, হ্যাঁ ঠিক, আমি শুনতে পাইনি, আমার ছোট ছেলেটা স্কুলে যাবে বলছে না, যে তাকে ওনার কাছে ওনার গলায় মানে কাটার মতো লাগছে। আমি বললাম ত্রিফলা পাউডারটা রাত্রেবেলা খান, অ্যাসিড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর একটা ওই ত্রিফলা, হলুদের মুখে দিয়ে বসে থাকতে বলুন, ওটা ইমিডিয়েটলি যদি ইনফেকশন থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি গ্যাসের জন্য হয় তাহলে ত্রিফলাটা যেটা বলেছেন ওটা খেলে ভালো হয়ে যাবে। ত্রিফলাটা কি দুধের সঙ্গে মিশিয়ে খাবো 1 চামচ? কি? হ্যাঁ, হ্যাঁ ত্রিফলাটা দুধের সময় খান। আর গলায় একটু ওই যে যেহেতু ওই যদি ইনফেকশন হয়, গলায় একটু 1 চিমটে হলুদের গুঁড়ো ওইখানটা লাগিয়ে খালি কিছুক্ষণ জিভে বসে থেকে, লাগাতে হবে। হ্যাঁ ভিতরে গলার ভিতরে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে 5 মিনিট। আচ্ছা, তারপরে ডুবটা যে ভিতরে যে লালাটা আসবে এটা কি ফেলে দেবো? না, ওটা খেয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, আর জয়গুরু। দুধের সঙ্গে আর ত্রিফলা রাতে, মা, দুধের সঙ্গে ত্রিফলাটা রাতে খাবেন হ্যাঁ, ঘুমানোর আগে। জয় গুরু মা। আর আচ্ছা বেশি আচ্ছা। জন যে এই 3-4 জনকে ছাড়া কাউকে ডাকবো না। লক্ষ্মীদি বলো, তারপর আমি শুক্লা দিকে ডাকবো। আর আর নিতে পারছি না। লক্ষ্মীদি কি প্রশ্ন আছে বলো? হ্যাঁ, জয়গুরু জয়গুরু দাদা, জয়গুরু। বলছি আপনি জয়গুরু। সেদিন আজকে শুনলাম যে একজন মা বললেন ওয়েট অনেক বেড়ে গেছে, তাকে ত্রিফলার সঙ্গে গুড় খেতে বললেন। আর সেই দিন শুনেছিলাম যে খুব ভীষণ রোগা, পুষ্টি কম, তাকে বললেন যে দুধের সঙ্গে গুড়ের সঙ্গে ত্রিফলা খেতে অথবা মধুর সঙ্গে। তো দুটো কি একই কাজ করবে? না, বলেছি গরম জলের সঙ্গে যদি মধুটা খান তাহলে শরীরের পুষ্টিও কাজ করবে। আর যদি সেই ত্রিফলাটাকে তাতে দুধের সঙ্গে খান তাহলে পেটের পরিষ্কার করবে। সেই ত্রিফলাটাকে যদি গুড়ের সঙ্গে খাওয়া যায় তাহলে ওয়েটটা লস করবে। একই ত্রিফলা, খাওয়ার পদ্ধতিটা চেঞ্জ করে একই ওর কাজের শক্তিটা, কাজের ক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যেটা পুষ্টির জন্য যেটা বলেছে, সেটা কি মধুর সঙ্গে গরম জলে মধু মিশিয়ে ওটাকেও ত্রিফলা দিতে হবে? হ্যাঁ, গরম জলের যেটা ভিতরে সকালে বলেছেন যে। যেটা গরম জলের ভিতরে আহ 1 চামচ ত্রিফলা দিয়ে ত্রিফলা। ওটা খেলে শরীরে পুষ্টির কাজ করবে, শরীরটাকে ভালো রাখবে। আচ্ছা আচ্ছা, ওটাই আমার জানা ছিল। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু জয় দাদা, গুরু, দাদা অনেক জয় গুরু। আপনি যে জয়গুরু দাদা, আপনি যে বলছেন ত্রিফলার সঙ্গে গুড়টা মিক্স করে খাবে নাকি আলাদা আলাদা ভাবেই গালে ফেলে দেবে? দুটো আমি একসঙ্গে আপনাকে তো বললাম মা, রিনা মা, আপনি বুঝতে পারছেন না যে 50 গ্রামের মতন আখের গোলটা নিয়ে তার সঙ্গে ভালো করে চেটকিয়ে যেভাবে পারেন ওটাকে দুটোকে মিক্স করে দেবেন, দেখবেন আচ্ছা একটু পরে ওটি লিকুইড হয়ে যাবে। ওটা লিকুইড কেন আচ্ছা হবে? ওটা ত্রিফলার গুণ। যখন শক্ত গুঁড়ির সঙ্গে দেবেন তখন ওটা কিছুটা 5 মিনিট 10 মিনিট রাখার পরে ওটা লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে গেলে ওটা চামচ দিয়ে, আমি তো চামচ দিয়ে উঠিয়ে খাই, চামচ দিয়ে খাওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। দাদা, আমার একটা কথা পিয়ালি মা জিজ্ঞেস করছি, কিছু কোনো একটা বলবে। 1 মিনিট। বলছি ওই ইভিয়ান 400টার সঙ্গে চুন জলটাও খেতে হবে? আজকে কতদিন খেতে হবে দাদা ওই ইভিয়ান 400টা? 3 মাস। 3 মাস, আচ্ছা আচ্ছা। প্রত্যেকদিন রাত্রে একটা করে নাকি? রেকর্ডিং গুলো পরে রিপিট করবেন না, রেকর্ডিং গুলো পরে শুনে নেবেন। অনেক সময় হয়ে গেল, 8:05 হয়ে গেল।
ঠিক আছে ঠিক সোনালিমা আছে। জয়গুরু, সোনালিমা জয়গুরু, তারপরে শুক্লাদি বলো। সোনালিমা জয়গুরু, শুক্লাদি, শুক্লাদি জয়গুরু, হ্যাঁ শুক্লাদি জয়গুরু, জয়গুরু। বলো বলো। হ্যাঁ জয়গুরু। বলছি যে দাদা আমার আর আমার হাজবেন্ড, আমার নখকুনি হয়েছিল আর আমার হাজবেন্ডের সেই নখটা পচে গিয়েছিল। তো আপনাকে ছবি পাঠিয়েছিলাম, আপনি ওষুধও পাঠিয়েছিলেন, কিন্তু দাদা ওষুধটা একটুকুনো কাজ হয়নি। সেই নখে যতদিন ওষুধ খেলাম সেইটুকুনি কয়দিন ব্যথাটা ছিল না, তারপরে এখন আবার সেই নখকুনি ফুলে গেছে, আবার ব্যথা হচ্ছে। আর আমার হাজবেন্ডের যে নখটা পচে গেছে সেটা নখটা আর গজাচ্ছে না। ওটা গজাবে, সময় লাগবে, গম ভিতর থেকে আসতে সময় লাগবে, তো ওটা সময় লাগবে। আর যেটা নকুনির ব্যাপার, যে ওষুধটা আমি পাঠিয়েছি সেই ওষুধটা শেষ হওয়ার পরে আপনাকে আবার নিতে হবে। যদি অনেকটা ইনফেকশনটা বেড়ে যায়, 2-3 মাস খেলে ওটা ভালো হয়ে যাবে। 1 মাসের ওষুধে তো ওটা সব রোগটা তো 1 মাসে ভালো হয় না, বা একবারে ট্রিটমেন্টটা ভালো হয় না। ওটা আপনাকে আরেকবার নিতে হতো, তাহলে দেখতেন ওটাই ওই যখন ভালো হয়ে গেছিল তখনই একবার দুবার নিলে ওটা পার্মানেন্টলি ঠিক হয়ে যেত। আগে আগে ঠিক আছে ঠিক আছে। জয়গুরু, রত্নামা জয়গুরু, রত্নামা জয়গুরু, হ্যাঁ মা, হ্যাঁ মা জয়গুরু। বলুন বলুন বলুন। দাদা ডাক্তার জয়গুরু, জয় বলছিলাম গুরু কি, মা। হ্যাঁ আমাদের বাড়িতে ওই যে পিঠে পার্বণ হলো না, একটু পিঠে বেশি হয়ে গেছিল, তা তাই তো একটু পেটটা গড়বড় করেছে। হ্যাঁ কি করি? কি আর করবেন, একটু ত্রিফলাটা খেয়ে পেটটাকে পরিষ্কার করে নিন। ত্রিফলা খেয়ে পেটটা পরিষ্কার করে নেবো? হ্যাঁ, তাহলে ত্রিফলা ভালো তো হয়ে খাই যাবে। না দাদা, ত্রিফলা খাই তো। রাত্রেবেলা খেতে হবে দুধের না সঙ্গে। একটু বমি বমি লাগছে মুখটা। ও বুঝতে পেরেছে, একটু বেশি ভালো করে বানিয়েছেন, সেটা একটু বেশি খেয়ে ফেলেছেন, তার জন্যই হয়েছে। ডাক্তার খুব মজা করে, খুব মজা করে। কি করবো বলেন, তাতে বলেন। ওই ত্রিফলা খেয়ে রাত্রিবেলা দুধের সঙ্গে ত্রিফলাটা খেলেই মা ভালো হয়ে যাবে। জয়গুরু দাদা, জয়গুরু দাদা। আরেকজনের মানে একজনের এখানে আমাদের একজনের হয়েছে যে খুশকি মাথায় এত হয়েছে, পরে তার স্কিন মানে মুখ টুক গুলো কালো, মানে গায়ের রংটাই চেঞ্জ হয়েছে, মুখের রং কালো হয়ে গেছে, এত মাথায় খুশকি। দাদা খুশকি থেকে কি স্কিনের রংও চেঞ্জ হয়ে যায়, মুখের রং চেঞ্জ হয়ে যায়? ওটা খুশকি না, ওটা সোরাইসিস হয়েছে, সেটা আগে দেখতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না ওটা কি খুশকি না সোরাইসিস। আমার মনে হচ্ছে যেটা বলছেন ওটা সোরাইসিস। ওটা খুশকি হলে মাথার মুখের কালার চেঞ্জ হবে না। ও সোরাইসিস, সুরাজ। সোরাইসিস হলে মুখের কালার চেঞ্জটা হতে পারবে কি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মনে কালার চেঞ্জ হয়েছে, মুখের কালার আমি দেখলাম যে মুখের কালার চেঞ্জ হয়েছে, বলছে ডাক্তার বলছে নাকি খুশকির জন্যই মুখের কালার চেঞ্জ হয়েছে। না না, আর ওটা সোরাইসিস হয়েছে। আচ্ছা, নাকি মুখে প্রথমে প্রথমে ওই যে আমাদের পদ্মকাঁটার মতন ওইটা পুরো মুখে হয়েছিল, পুরো মুখে হয়েছিল, বলে যে ওই খুশকি থেকে নাকি পদ্মকাঁটার মতন মুড়ে মুখে হয়েছিল। এখন মুখ প্লেন হয়ে গেছে কিন্তু মুখের রং পুরো কালো হয়ে গেছে, আর মাথায় প্রচুর খুশকি, ডাক্তার নাকি বলেছে খুশকি থেকে হয়েছে, এটাই ওটা বলছেন। ওটা ওটা ছবি দিয়ে আমাকে পাঠিয়ে দিতে বলবেন, হয়তো হতে পারে, সেটা আমার দেখতে হবে। খুশকির জন্য মুখটা কালো হয়, কালার চেঞ্জ হয়, এটা আমি কোনোদিন দেখিনি। আমি এমন কোনো পেশেন্ট আমার কাছে আসেনি। হতে পারে, একবার ছবিটা পাঠিয়ে দেবেন, আমি দেখে তারপরে বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয় গুরু। অরুণ দা আপনার লাস্ট। বলো পিয়ালি। জয় গুরু ডাক্তার বলুন দা। বলুন দাদা বলুন। হ্যাঁ দাদা বলুন। বলছি আমার ওই শালার হারপিক হয়েছিল এখান থেকে 1.5-2 বছর আগে। এখন সব ঘাটা সব সেরে গেছে, কিন্তু চুলকানো বন্ধ হচ্ছে না। ওটা থাকবে আরো কমসে কম 3 বছর আরো থাকবে। ওটা পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিল, হারপিস যেটা হয়েছিল অনেকটা বেশি মাত্রা হয়েছিল। তার যে সিমটমস, তার যে কীটাণুটা ভিতরে থেকে গেছে, ওটা 2-3 বছর থাকবে। কোনো ওষুধে কেউ ভালো করতে পারবে না। ও ধীরে 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 নিজেই ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর দাদা আমি ওই দারুচিনি পাউডার খাচ্ছি, আর ওই থানকুনি পাতা খাই সকালে ওই প্রার্থনার পরে উঠিয়ে থানকুনি পাতা চিবিয়ে তারপরে ওই ডালচিনি পাউডারটা খাই। তা থানকুনি পাতা খাওয়ার পরে কি একটু জল খাবো না ওই পাউডারটা খাবো? এই তো 10-15 মিনিট পরে ওটা খেতে পারেন।
তো থানকুনি পাতার 10 মিনিট 15 মিনিট পরে তারপরে আপনি ওটা খেতে পারেন। না না, জলটা খাবো কি থানকুনি পাতা খাওয়ার পরে? একটু খেয়ে নেবেন। ঠাকুর বলেছেন 1 গ্লাস উষ্ণ ঈষৎ উষ্ণ উষ্ণ গরম জল খেতে। সেখানে এখন ঠাকুরের কথাটা তো অমান্য করা যাবে না। আধা 1 ঘুঁট খেয়ে নেবেন, তারপরে ওষুধটা খেয়ে নেবেন। আর যখন ওষুধটা বন্ধ হয়ে যাবে তখন আবার সেভাবে শুরু করবেন ঠাকুরের কথা অনুযায়ী। আচ্ছা আচ্ছা। আর আপনি ওই আর ওয়েটটা লস করার জন্য কি করবো একটুকুন যদি বলতেন। আমার বলেছি তো তো, 87 কেজি ওজন আছে, বয়স তো 66। তো বলেছি তো, আপনি শোনেননি। এই আপনি দেখুন না, আমি খাতে এই আছি, যে আমার বউ। ত্রিফলা বললো যে ত্রিফলা গুড়ের আখের গুড়ের সঙ্গে ত্রিফলা খেতে বললো। আপনারা শুনুন দাদা, আপনারা প্রতিদিন আসুন, না না, মন দিয়ে শুনেছি শুনুন। শুনেছি দিদিভাই, শুনেছি, আমি লিখেছি 50 গ্রাম হলো ওই আখের গুড় আর 1 চামচ ত্রিফলা পাউডার সকালবেলা। মিশিয়ে সকালবেলা। হ্যাঁ, আমার দাদা ওটাই বউ আরো করুন। আমাদের গ্রুপে যদি জয়েন থাকেন, আমি এইসব কথাগুলো রেকর্ডিং হয় সেগুলো আমি আসলেই তো দিয়ে দিই, পরে সব আবার কথাই রিপিট শুনে শুনি, নিতে পারবেন। সব কথাই শুনি, মাঝে মাঝে আবার কিছু কিছু লিখি। আর ওই টিউমারের জন্য আমার দাদার ওই হাতের কনুইর কাছে ওই টিউমার মতো হয়েছে, ঘাড়ের কাছে একটা পিঠিয়ে পিঠিয়ে একটা টিউমার হয়েছে, কোনো জ্বালা যন্ত্রণা কিছু নেই, কিন্তু ও একভাবে হয়ে আছে ওই 50 চুন গ্রাম পরিমাণ। ওই চুন জলটা খাওয়াবেন, আর ওই ইভিয়ান ট্যাবলেটটা দেবেন, ওতে ভালো হয়ে যাবে। তাই ইভেন্টটা একটুখানি কাইন্ডলি স্পেলিংটা বলুন না। 400 ইভিএন। EVION EVION ইভিয়ান 400। 400। এটা দিলেই কটা করে খাবে? মেডিকেল, সকালে একটা বিকালে একটা। আচ্ছা আচ্ছা। দেখুন আমাকে এবার একটু ছাড়ুন, আমার বউ আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। ওই দাদা আমার একটা আপনার বউ তাকাচ্ছে আর আমার বর তাকাচ্ছে। আমি একটা বউ একটা খ্যাত আর আমার করেছে কেউ তাতে। কিছু বলছে না, আমার একটা চুপচাপ খ্যাত ঘোরাঘুরি করেছে। করে কাজ করে সেই বেড়াচ্ছে। খ্যাতে সেই খ্যাতে আর পালং শাক, লাল শাক, বিট কপি, বাঁধাকপি, আলু এসব লাগিয়েছে। সেখানে একটু জল দিতে হবে। তা আমার বউ আমার দিকে আবার মোটা মোটা করে তাকাচ্ছে, কিছু বলছে না, দাদা শুধু আমার তাকাচ্ছে। কর্তা খেয়ে যাবে, আমার উপরে রেগে ফায়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, স্যার, জয় গুরু। আর স্যার, আর আর আমার মায়ের আরেকবার মোবাইল নাম্বারটা পাঠাবেন। স্যার, এই আমার মোবাইলটা দেখুন, নষ্ট হয়ে গেছিল। মায়ের নাম্বার আছিল তো স্যার আমার কাছে। আমার মোবাইলটা নষ্ট হওয়াতে মার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। একটু মার কার নাম্বার, নাম্বারটা কার জবাবা, কার নাম্বার? আমার ওই স্যারের মিসেজের নাম্বারটা। আচ্ছা, আমাকে বলো, আমি সবাই নাম্বার দিলাম। ঠিক আছে মা, ঠিক আছে, পরে বলবো মা গো। জয় ঠিক গুরু আছে। সবাইকে। আর শুক্লা জয় দিয়ে গুরু সবাইকে। হাত তোলা আছে, শুক্লা দিয়ে হাত তোলা আছে। আর কি কিছু কোনো প্রশ্ন আছে? জয় গুরু সকলকে জয় গুরু। 1 মিনিট জয় গুরু। আর কে, আর কি কারোর প্রশ্ন আছে? জয় গুরু সবাইকে, না, জয় গুরু। জয় প্রতিদিন গুরু দয়া সবাইকে, করে জয় দুবেলা, গুরু। সবাই জয় গুরু। দুবেলা যুক্ত থাকুন। কিছু একদিন বলবে? একবেলা কেউ কিছু যুক্ত থাকবেন না দয়া করে। এটা হচ্ছে দ্বন্দ্বিবৃত্তি করা, ওই যে ইচ্ছে মতো ভজলি গরু হতে মানুষ হলে গরু। আমার আজকে প্রয়োজন আজকে যুক্ত হবো, কালকে প্রয়োজন নেই, আর কালকে সারা সপ্তাহ দেখা যায় না। এরকম করবেন না, দুবেলা থাকার চেষ্টা করুন। জয় গুরু। আহা হা হা, সঞ্জয় দা, আহা হা, কি সুন্দর দাদা, পাঠান পাঠান। জয় গুরু। দেখুন, এই কি দেখেন আমার বউ এই যে ছোট গাছ? ছোট 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 খ্যাত করেছে। এই যে ফুলকপি, ওই বাঁধাকপি, বিট কপি, বাঁধাকপি লাগিয়েছে। আর সেবন্তী গাছের ফুল 8টা 10টা এখানে লাগিয়েছে। এই দেখুন ছোট ছোট বেরিয়েছে। ঠাকুরের যেটার খুব পছন্দ, আহ, ওই না সেবন্তী ফুল না, এটার জন্য কি বলে এটাকে, ওই সাদা বকুল সাদা হয় ফুল। না ঠাকুরের, বকুল ফুল। ঠাকুরের। হ্যাঁ, বকুল ফুল। না না, না 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 না। রজনীগন্ধা। এই যে রজনীগন্ধা দেখুন সব, রজনীগন্ধা, হ্যাঁ এই যে হ্যাঁ। সব আচ্ছা, বেরিয়েছে, যে সব বেরিয়েছে, সব ছোট 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 করে বেরিয়েছে। ভালোই তো। এখানে সব লাগিয়েছে। এখানে আবার পালং শাক লাগিয়েছে, এখানে আলু লাগিয়েছে। এখানে কি কি লাগায় ও করতেই থাকে সারাদিন। ওর ঘরে কোনো নেই, বোধহয় বাইরেও কোথাও যাবে না, সারাদিন ঠাকুরের কাজে থাকবে আর এই গাছগাছালির পিছে থাকবে। এখন এখানে আমার এই পাইপ দিয়ে জল দিতে হবে, আর না হলে ও একটু রাগ 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 ভাব, বুঝেন তো মায়েরা। দাদা জয় গুরু সবাইকে, জয় গুরু।
আবার জয় রাত্রেবেলা জয় যুক্ত গুরু হবেন, কালকে সবাই সৎসঙ্গে যুক্ত হবেন, সবার কাছে অনুরোধ। রাত্রে যুক্ত হবেন, কালকে সকালে যুক্ত হবেন, প্রতিদিন দুবেলা যুক্ত থাকার চেষ্টা করুন, শুধু শনিবার না। জয় গুরু সবাইকে, জয় গুরু সবাইকে। জয় গুরু সবাইকে, জয় গুরু দাদা, জয় গুরু মা, জয় গুরু। আর সবাই 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 আর সবাইকে বলি আমার বরের জন্য একটু মঙ্গল কামনা করবেন, যেন আমার বর যেন একটু মাথা ঠান্ডা থাকে, না হলে কিন্তু অবস্থাই খারাপ। জয় গুরু। তুমি সবাইকে জয় জয় গুরু। গুরু জয় গুরু। শর্মিলা, শর্মিষ্ঠা, জয় গুরু শর্মিষ্ঠা, দাদার ইচ্ছেটা অ্যাপ্লাই করো। আমিও সেইটাই আমাকে বলছে খাওয়া দাওয়া কি হবে না হবে না। জয় গুরু। আমিও সেইটাই বলতে যাচ্ছিলাম যে পাসপোর্ট সাইজের ফটোটা চিপকিয়ে দিন, ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে। দাদা ঠান্ডা, দাদা উনি ঠান্ডা মানুষ বলে আজকে দুবেলা আমি লিঙ্ক চালাতে পারি, না হলে আমার পক্ষে সম্ভব হতো না। এই যে আমাকে সকাল আমি রেখে লিঙ্ক চালাচ্ছি, উনি সবজি টবজি কেটে সব রেডি করে ধুয়ে রেখে দিয়ে চলে গেছেন, চা দেখো, বানিয়ে দিয়েছেন। দেখো। উনি ভালো বলেন বলে আমি দুবেলা চালাতে পারি, না হলে সম্ভব নয় দাদা। জয় গুরু। একদম খুবই এটাই ভালো। হচ্ছে কথা। জয় গুরু। একে জয় অপরের গুরু সবাইকে, জয় গুরু, ভালো থেকো সবাই। জয় গুরু, জয় দাদা, গুরু জয় গুরু। সবাইকে বলে লেপ নিলাম। জয় গুরু, আজকে দেখা হচ্ছে না। জয় গুরু সবাইকে, যুক্ত থাকবেন কালকেও আপনারা দেখা সবাই। হবে না। দেখা হবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, সবাই যুক্ত থাকবেন, লিঙ্ক শেয়ার জয় করবেন। জয় গুরু গুরু সবাই। সকলকে, জয় গুরু, জয় গুরু। জয় গুরু সবাই। জয় গুরু সবাইকে জয় গুরু